হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো। এর কোনো ফাইল আছে? না, কোনো ফাইল নেই আপাতত। আর ফাইল বলতে ভাই, আজকে কি শিখাবেন? আজকে কিছুই না, আজকে গল্প করব। আজকে গল্প করবেন? হ্যাঁ, আজকে গল্প করব। কই? ওই যে গুপি গুপি বাইন বেগা বাইন আছে না কি যেন শুনছিলাম সিনেমায়, ওইটাই করে। ও, ওইটা তো আমি দেখি নাই, তবে সিনেমাটা কি অনেক ফেমাস হয়েছিল মোটামুটি। অনেক ক্রস। হ্যাঁ, কিছু কিছু সিনেমায় এই ডায়লগটা শুনি যে এই গল্পের কথা। ও, একজনের লোডশেডিং। আচ্ছা, বাকিরা কোথায় বুঝলাম না। ক্লাস কি শুরু করব? সবাই কি জানে না আজকে ক্লাস? আচ্ছা, আমাদের আসলে সমস্যা হইলো। জান ভাই, সবাই বলতেছে ক্লাস কয়টায়, ক্লাস কয়টায় জিজ্ঞেস করতেছে বারবার। তো সবাই তো জানে 10টাই হবে। একটু কষ্ট করে সবাইকে একটু রিপ্লাই দিয়ে দিন, যাকে জিজ্ঞেস করতেছে তাকে একটু রিপ্লাই দিয়ে দিই। ভালো লাগে না ভাই, না জানার তো কিছু নাই ভাই। না জানার তো কিছু নাই ভাই। ওয়াসিম ভাইয়ের কি ভালো লাগে না বলি? আচ্ছা সবাই, আচ্ছা আমরা কি সবাই কি আসবে না নাকি আজকে? ভাই, আজকে মনে হয় আসবে না কেউ, ঘুমাচ্ছে সবাই। ভাই সবাই মনে হয় ভুলে গেছে। মাত্র 10 জন ক্লাস। শুরু করে দেন, শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, শুরু তো করতে যাবো, আসার পরে কোয়েশ্চেন করা শুরু করবে, বুঝছেন? মানে তখন তো আবার রিপিট করো, আবার মানে দুইবার তিনবার। আচ্ছা, যাই হোক, আপনাদের লাস্ট ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা এই করি। মানে যাদের লাস্ট ক্লাসের প্রবলেম আছে এগুলো একটু সাবমিট করি, দেন আমরা নিউ টপিক মানে না হয় 10-15 মিনিট দেখি, দেন শুরু করি। মাত্র তো 3 মিনিট হলো। হ্যাঁ, আমরা একটু 10 মিনিট 10 পর্যন্ত দেখি। আপনাদের কোনো প্রবলেম থাকলে বলি লাস্ট ক্লাসে বা। ভাই লাস্ট ক্লাসে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আজকে ওপেন। আচ্ছা, যা ইচ্ছা একটু কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। ভাই, আজকে রাবার ডাকি সম্পর্কে একটু বলেন। রাবারটা কি হচ্ছে একটা, লাইক, একটা ইউএসবি ডিভাইস। বুঝতে পারছেন? এটার মধ্যে মনে করেন যে আপনার পেন টেস্টিং কিছু টুলস থাকবে, এবং মনে হয় মাইকটা একটু মিউট করে রাখেন সবাই, আওয়াজ আসছে। অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কি লগার থাকবে। হ্যাঁ, মনে করেন যে আপনার আমি মিউট করে দিচ্ছি সবাইকে, ডন্ট ওয়ারি। এটার মধ্যে মনে করেন যে অটোমেটিক্যালি কি লগার থাকবে, যে আপনি চাচ্ছেন মনে করেন যে এই পেন বেসিক্যালি কি লগার গুলো কেমন হয়। যেমন আমরা যে কি লগার গুলো ইউজ করি বেসিক্যালি ওইগুলো হচ্ছে কি, মনে করেন যে আমারটা যদি আপনার সিস্টেমে ইনস্টল হয়, দেন সে ডাটা পাঠাবে, আমাকে মেল করে পাঠাবে যদি ইনস্টল হয়। কিন্তু রাবারটা কি মনে করেন যে আপনার তাদের একটা বাই ডিফল্ট একটা ই থাকবে, কি লগার থাকবে। তাদের কিছু পেন টেস্টিং টুল, কিছু পেলোড স্ক্রিপ্ট থাকবে, যেগুলো মনে করেন যে লাগানো মাত্র সাথে সাথে যত পাসওয়ার্ড আছে, যত ডিএলএল ফাইল আছে, ইম্পর্টেন্ট ফাইল, তারা ওইভাবে আসলে প্রোগ্রাম করে রাখে। সাপোজ এখন আপনি দেখবেন কি হয়, আপনার ক্যামেরাতে যারা আমরা ল্যাপটপ ইউজ করি, যাদের ওয়েব ক্যামটা কিভাবে কাজ করে বেসিক্যালি মনে হয় যে ওয়েব ক্যামটা কিন্তু যখন ওয়েব ক্যামটা যখন অন হয়, আমরা যখন ক্যামেরাতে ছবি তুলতে চাই বা কিছু করতে চাই, তখন সে কিন্তু অটোমেটিক্যালি লাইটটা ইয়ে করে, লাইট দেয়, আই মিন ফ্ল্যাশটা দেয়। যদিও ফ্ল্যাশটা হালকা, কিন্তু তাও ফ্ল্যাশ দেওয়ার পরে ছবি উঠে। কিন্তু এটা তো মনে করেন যে আমি জানি, আমি অ্যালার্ট হয়ে যাচ্ছি। কিন্তু যারা হ্যাকার, যারা মনে করেন যে ওই ধরনের অ্যাডভান্স পেলোড ক্রিয়েট করে বা তারা রাবারটাকে ইউজ করে, তারা চাচ্ছে কি যে আমার পেন টেস্টিং টুল বা আমার পেলোডটা বা আমার কিলোগারটা থাকবে না সিস্টেমে, সেটা গিয়ে অটোমেটিক্যালি তার ওই ফাইলটাকে, যারা মনে করেন যে উইন্ডোজের ভিতর থেকে গিয়ে ক্যামেরার মধ্যে ডিএলএল যে ফাইলটা আছে ওইটাকে মানে ডিএক্টিভ করে দিবে। ডিএক্টিভ বলতে কি, শুধুমাত্র ফ্ল্যাশটা ডিএক্টিভ করে দিবে। ওই ধরনের কিছু অ্যাডভান্স টুলস আছে, অ্যাডভান্স কিছু আছে, অপশন আছে, যেগুলো মনে করেন যে রাবারটা কিন্তু বাই ডিফল্ট থাকে, যেগুলো আপনার চুজেবল না। তার যে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে বা যার কাছ থেকে আপনি নেবেন, সেই মনে করেন যে তার ওইখানে কিছু থাকবে। হয়তো আপনার জন্য সুযোগ থাকতে পারে যে আপনার মেলটা অ্যাড করার। অন্য কোনো কোয়েকশন আছে? হ্যাঁ ভাই, আছে ভাই। আব্দুল্লাহ নোমান ভাই কোনো রিসোর্স দেই নাই এখনো, সমস্যা নেই। হ্যাঁ, কি কোয়েকশন বলি? ভাই বলছি যে এমন কি কোনো ভাইরাস বা কোনো ইয়ে আছে যে একটা পিসিতে যদি দেওয়া হয় তাইলে ওই পিসি দেখা যাচ্ছে আমি একজনকে দিলাম, সে যদি ওইটা রান করে দেখা যাচ্ছে ওই পিসির সব ইনফরমেশন গুলা আমি পাবো, এরকম কিছু মানে কিভাবে পাবেন আপনি আসলে? মেইলে? দেখা যাচ্ছে। হ্যাঁ, মেইলে নাকি কিভাবে পাবেন? মেইলে না, দেখা যাচ্ছে আমি কোনো ভাইরাসটা যে কোনো ভাবে দিলাম, স্কাইপে হোক বা ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক, ওইটা দিলাম, ওইটা সে ক্লিক করলে বা রান করলে দেখা যাচ্ছে ওই পিসির যত ইনফরমেশন গুলা যদি আমি পাই, কিভাবে পাবো?
আছে এরকম কোনো? আপনি কি করতে পারেন, আপনি কি লগর পাঠাতে পারেন। হ্যাঁ, কি লগর পাঠালে কি হবে, যে কেউ একজন করতেছেন কত নম্বর ক্লাস, এরে আল্লাহ 8 নম্বর ক্লাস। হ্যাঁ, হ্যালো কিলগার পাঠাতে পারেন। কিলগার কি করবে, অটোমেটিক্যালি ক্যাপচার করবে আপনি কি টাইপ করছেন। যেমন সাপোজ আমি একজনের রিপ্লাই দিলাম, এখন কত নম্বর ক্লাসের রিপ্লাই দিলাম, 8 নং ক্লাস। কিলগার অটোমেটিক্যালি ক্যাপচার করবে আমি আসলে কি টাইপ করছি এই মুহূর্তে। হ্যাঁ, 8 নং ক্লাস আমি যে টাইপ করছি এটা সে ক্যাচ করে ফেলবে। ক্যাচ করে মেইলে আমি যে মেইলটা বাইন্ডিং করে দেবো আমার কিলগারের সাথে, সেটার মধ্যে সে পাঠিয়ে দেবে। আর তাছাড়া মনে হয় যখন পাসওয়ার্ড টাইপ করলেন বা আপনি টাইম দিলেন যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর সে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নেবে আমার সিস্টেমে, আপনার ল্যাপটপের বা ডেস্কটপের স্ক্রিনশটটা সে নেবে এবং সে আপনাকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর আপনাকে মানে অনবরত সে মেইল পাঠাতে থাকবে এবং সেটা আপনার কোনো মেইল ইউজ করবে না, মানে বা ভিকটিমের কোনো মেইল ইউজ করবে না। সেটা কিন্তু মনে হয় ভিকটিম, আপনি ভাবতে পারেন যে আমার কি লগটা তাহলে তো সে জেনে ফেললো যে আমাকে মেইল পাঠাচ্ছে, আসলে তা নয়। মানে আপনাকে সে তার নিজস্ব মেইল, আমরা যে মেইলটা বাইন্ডিং করব, আমরা কি লগের ক্লাস দেখবো, যাই হোক যে মেইলটা আমি দিব ওই মেইলটার থেকে মনে করেন যে সে অটোমেটিক্যালি আপনাকে মেইল পাঠাতে থাকবে। এটা তো মনে হয় ধরার কোনো সুযোগও নয়, আপনার যে ইনস্টল দিলেই শেষ। হ্যাঁ, ইনস্টল দিলেই শেষ হয়ে গেল আর কিছু। ভাই ফোন কি এভাবে হ্যাক করা সম্ভব, এই যে কিলগার ইনস্টল করে দিলে ফোনে? হ্যাঁ, ফোনের জন্য আলাদা কি লগের আছে, আপনি তো ওই ল্যাপটপেরটা exe ফাইলটা আপনি ফোনে এপিকে হিসেবে রান হবে ও না। আমি তো এতক্ষণ বলছিলাম ল্যাপটপেরটা, এখন কি এমনি ফোনেরটা আছে আলাদা? হ্যাঁ, ফোনের জন্য আলাদা ফোনের জন্য কি লগের আছে, সবকিছুর জন্য আলাদা কি লগের আছে। সৌরভ ভাইয়া ক্লাসে জয়েন করতে পারছেন না। আচ্ছা, আমার পোস্টে কেউ একটু ওনাকে জুমের লিংকটা একটু দিয়ে দিই। হ্যাঁ, জুমের লিংকটা দিয়ে দিন, উনি জয়েন করতে পারছেন না। আর কোনো কোয়েশ্চন আছে লাস্ট ক্লাস বা কোনো ইন্টারেস্ট হ্যালো কিউরিয়াসিটি? ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাইয়া বলি। ভাই এই যে কিলোগার বা রাবার ডেক এগুলোকে আমরা বানাইতে পারবো? রাবার ডাকিটা তো মনে করেন আমি আগেই তো বলছি, মানে কিছু স্পেশাল কিছু পেলোড থাকে, কিছু স্ক্রিপ্ট থাকে। আপনি যখন ভালো একজন প্রোগ্রামার হবেন, হ্যাঁ, তখন আপনি নিজের ইচ্ছা মতো বানাতে পারবেন। আর কিলগার বানানোর সমস্যা নেই, আমি একটা বাই ডিফল্ট কিলগার দিয়ে আপনাদেরকে ক্লাস নেব এবং আপনাদেরকে একটা ইউডেমি একটা পেইড কোর্স আছে আমার, যেটা যেটা কিলগারটা আমি নিজে ইউজ করি, নিজে কোডিং করে তৈরি করছি। তো আপনাদেরকে ওইটা দিয়ে দেবো, আপনারা নিজেরা কোডিং করে তৈরি করে ফেলবেন, আপনার নিজস্ব মেইল ইউজ করবেন। দেন ইএক্সিতে সবকিছুই আছে, ওই মেইল ওই কোর্সটাতে সবকিছু আছে। হ্যাঁ, তো আমি যখন আমরা যখন দুই তিনটা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ বা ঈদের পরে হয়তো আমরা কিলোগ্রাম ক্লাস করবো, তাহলে আমরা কোর্সটা দিয়ে দেবো। আর ভাই লয়েক ছিল। আর কোনো কোয়েকশন? ভাই ভাই। লয়েক নিয়ে আচ্ছা, একটা সেকেন্ড। দিদার সৈকত ভাই বলছেন ইসের কাজটা কি, পাসওয়ার্ড ডিক্রিপ্টর, ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টর অ্যাপসটার কাজ কি? ভাই হয়তো এই ক্লাসটা ভিডিওটা দেখেন নাই নাকি জানি না আসলে। যাই হোক, ওইটার কাজ হচ্ছে ভাই, আপনি যখন সাপোজ একটা পাসওয়ার্ড ভুলে গেলেন কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড আছে, হ্যাঁ, আপনার এখানে আপনি জানেন যে আপনার সিস্টেমে পাসওয়ার্ডটা আছে, আপনি কেউ একজন লগ ইন করছে বা সেভ আছে পাসওয়ার্ডটা, তখন আপনি কি করবেন, সিম্পলি ওই অ্যাপসটা ওপেন করবেন, আই মিন ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টরটা ওপেন করবেন। দেন ওইখানে গিয়ে ডিক্রিপ্ট বা এরকম একটা মানে কিছু একটা অপশন আছে যাতে কাজ করার মতো, ডিক্রিপ্ট বা এরকম একটা অপশন আছে, ওইখানে ক্লিক দিবেন। বা রিকভার এই ধরনের একটা অপশন আছে, ওইখানে ক্লিক দিবেন, তাহলে সে ওই অ্যাপসটা বলে দেবে যে সাপোজ আপনি facebook.com এ আপনি ঢুকলেন, facebook.com এর আপনার ইউজার নেম কি, didarshoikot@gmail.com, পাসওয়ার্ড কি 123 didarshoikot *# এইগুলা সে, আই মিন সে পাসওয়ার্ডটা আপনার যে সিস্টেমে যে পাসওয়ার্ডটা সেভ আছে ওই পাসওয়ার্ডটা সে অটোমেটিক্যালি আপনাকে দেখিয়ে দিবে। হয়তো আপনি ভুলে গেছেন, আপনি জানেন না যে আপনার ওই পাসওয়ার্ডটা কি আসলে, আপনার একটা বা আপনার কোনো ফ্রেন্ড দিয়েছে, আপনি এখানে লগ ইন করে ফেলছে, হ্যাঁ, আপনার তার পাসওয়ার্ডটা জানা দরকার। বা হতে পারে না, অনেক সময় হয় যে আপনি নিজেই ভুলে গেছেন আপনার নিজস্ব সিস্টেমের পাসওয়ার্ড এবং আপনার রিকভারি মেইলটা আছে অন্য কোথাও, আপনার রিকভারি মেইলটা আপনি হারিয়ে ফেলছেন। দেন এটার জন্য বেসিক্যালি আপনি এই পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করবেন। আচ্ছা, হাসান আল খালেদ নীরব ভাই, আমাদের কি কোনো কোর্স আউটলাইন আছে? হ্যাঁ, কোর্স আউটলাইন আছে তো, আপনি এনরোল করার সময় তো আশা করি দেখেছেন। হ্যাঁ, কোর্স আউটলাইন আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চন না হলে আমরা ক্লাসে চলে যাই। মোটামুটি 27 জন করে ফেলছেন। আর কোনো কোয়েশ্চন থাকলে ভাই কি ক্লাস করবেন আজকে? আচ্ছা, ক্লাস কি এটা বলা যাবে না, আপনি অন্য কোনো কোয়েশ্চন সেটা বলেন। ক্লাস কি এটা তো একটু পরেই দেখতে পাবেন, অন্য কোনো কোয়েশ্চন থাকলে সেটা বলি। আসসালামু ভাই আলাইকুম। রিমোট কোড এক্সিকিউশন এটা কি? এটা রিমোট হচ্ছে কোড রিমোটলি আপনি আপনার এই জায়গা থেকে কোডটা এক্সিকিউট করবেন অন্য একটা সাইটের। এতদিন তো মনে করেন যে আমরা তার অ্যাডমিন প্যানেলে ঢুকেছি, হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে ঢুকে তার কোডটা এক্সিকিউট, ওইখানে আমরা কোড এক্সিকিউট বা আমরা যা ইচ্ছা তাই করছি। কিন্তু এবার আমরা তখন আমরা করবো রিমোটলি, মানে আপনার সিস্টেম থেকে কোনো ওই তার সিস্টেমে লগ ইন না করেই। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা আমি কি কোনো সফটওয়্যারের সাথে কি লগের অ্যাড করতে পারি?
হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আপনি ইমেজের সাথে কিলগার এড করতে পারেন, আপনি একটা গানের সাথে কিলগার বাইন্ডিং করে দিতে পারেন। মানে আমি বলতেছি কোন একটা সফটওয়্যার, মানে ধরুন আপনার সফটওয়্যারের সাথে আপনি বাইন্ডিং করে দিতে পারবেন। এটা কিভাবে করা যায়? ওইটা সিম্পলি গুগল ক্লাসে সার্চ দেখানো করবেন। হবে হ্যাঁ, ইনশাআল্লাহ ক্লাসে দেখানো হবে। ইনশাআল্লাহ। আমি সালাম একটা দিয়ে রাখছি, দেখি কখন ফ্লোর পাই। ও, সালাম দিয়ে রাখছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন সবাই? হ্যাঁ, সবাই ভালো আছি। আচ্ছা, আমি গত ক্লাসটা তো করেছি, কিন্তু আমি কিন্তু একটাও মানে ফাইনালাইজ করতে পারি নাই। আমার একটা প্রশ্ন আছে লাস্ট ক্লাসটা নিয়ে, সেটা হচ্ছে একা মানে এককভাবে যদি আমি লয়িক বা ওই সিএমডি দিয়ে ট্রাই করি, তাহলে কি কোনো ওয়েবসাইট ডাউন করা যায়, নাকি যৌথভাবেই করতে হয়, একা সম্ভব হয় না? হ্যাঁ, আচ্ছা, ভালো কোয়েকশন। একা অসম্ভব বলতে না, হ্যাঁ, আপনি একাই করেন। আপনি যৌথভাবে বলতে কি, এটা যে মাল্টিপল আইপি থেকে মানে রিকোয়েস্ট যেতে হবে, মাল্টিপল আইপি থেকে যে পিং দিতে হবে বা সার্ভারকে বিজি রাখতে হবে, তার কোনো এরকম কোনো লিমিটেশন নাই, বা মানে এইটাই যে আসলে এক্সাক্ট ওয়েটা, ওইটা কিন্তু না। আপনি আপনার ইচ্ছা করলে আপনি সিস্টেম থেকে আপনি 10 বার লয়েক ওপেন করেন, আপনি 20টা কমান্ড প্রম্পট নেন, মানে সিএমডি নেন, তাহলেই তো হচ্ছে। আপনার মনে করেন যে আপনি আমি গ্রুপ ওয়াইজ বলছি, কারণ হচ্ছে মনে করেন যে আপনার বেশি রিকোয়েস্ট মেশিন লার্নিং, ওই মেশিন মনে দিয়ে করেন কোনো যে কিছু শিখতে সাহায্য পাঁচটা করে। আপনারা তো 25-30 জনের মনে করেন ফার্স্টটা করে দিলে একটা সার্ভার কিন্তু ইজিলি ডাউন করা যায়। তো আপনি চাচ্ছেন তার যে মানে না, আপনি একাই করবেন, তাহলে আপনি একাই 25-30টা উইন্ডো নেন, আপনি একাই 25-30 বার লয়েককে ওপেন করেন, দেন একটা সার্ভার অ্যাটাক দেন। ওইটা আসলে মানে এমন কোনো নেই, আমি মানে বাধ্যবাধকতা নেই যে আপনি গ্রুপ ওয়াইজ কাজটা করতে হবে। তার মানে অনেকগুলো সিএমডি যদি আমি ওপেন করে নিই, তাহলে তো অনেকগুলো আমি পাঠাতে পারি, এই হ্যাঁ, আপনি ধরনের বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি অনেকগুলো সিএমডি ওপেন করে নেবেন এবং অনেকবার লয়েকটা ওপেন করবেন। সিএমডির সাথে লয়েক একটু ভালো পেলোড পাঠাবে, লয়েকের সাথে লিনাক্সের টুলস গুলো আরো ভালো পেলোড পাঠাবে। আবার পিসি স্লো হয়ে যায় তো অনেকগুলো একবারে ট্যাব ওপেন করলে। এটা তো আচ্ছা, আমরা স্বাভাবিক। লিনাক্সটা, ভাই একটু কথা বলি, তাহলে তো আমরা যেহেতু লয়ে কাজ করতেছি, লিনাক্সটা মনে হয় খুব শিগগিরই আমাদেরকে দেখাবেন আমার মনে আমরা হয়। ঈদের পরে আমরা লিনাক্সটা করবো। হ্যাঁ, আমরা আজকে ও, কালকে 2টা ক্লাস হবে শেল আপলোড নিয়ে। আজকে আমি শেলটা সুন্দর একটু ডিসক্রিপশন করবো আর একটা টুলস এর কাজ দেখাবো। মানে তৌহিদুর রহমান আশিস ভাই বা কেউ একজন মনে হয় মানে অ্যাডমিন প্যানেল বাইপাসটা নিয়ে মানে খুবই ছিলেন। তো ওইটা আচ্ছা, আজকে আমার দেখাবো। আরেকটা কথা আছে, শেষ জি। করি। আচ্ছা, আমরা যেসব টেকনিক্যাল মানে কিছু শব্দ আমরা ইউজ করি লাইব্রেরি বা মানে আমি ধরে রাখতে পারি না, হয়তো আমার এটা শোনার ল্যাগ থাকতে পারে বা আমার বোঝার ল্যাগ থাকতে পারে, যেমন কিলোবার একটা জিনিস বলছেন, তাই না? জি। হ্যাঁ, তো এই ধরনের টেকনিক্যাল যে বিষয়গুলো যেগুলো আমাদের প্রয়োজন হবে মানে ব্যবহারের জন্য, তো এইটাকে আমি বলবো যদি একটু স্লো, বা যারা ফ্যামিলিয়ার আছে তারা কিন্তু বুঝে যায়, হয়তো আমি বুঝি না আর কি। তো যেগুলো হয় একটু স্লো, অথবা আমরা যদি চ্যাট বক্সে শব্দটা ইউজ করি, তাহলে আমরা কিন্তু এটা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবো। বা আমরা যদি কোনো কারণে মিসও করি, ওখান থেকে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে, আমাদের একটু কি বলে টাচে থাকা দরকার। হ্যাঁ, আমি কি আচ্ছা, ভুল বললাম কিনা আমি জানি না। ঠিক আছে, খুব ভালো কথা বলেছেন। আসলে আমার কথার স্পিডটা একটু বেশি, যেটা নিয়ে মানে আসলেই সমস্যা। আমি প্রবলেম আপনার ইমেল লগ ইন করে ইমেল বেশি। হ্যাঁ, তো না, ঠিক আছে, আমি চেষ্টা করবো এই কিওয়ার্ড গুলা একটু মানে লিখে দেওয়ার জন্য। ওইটা হচ্ছে কি লগর। হ্যাঁ, আমি একটু চ্যাটে দিয়ে দিচ্ছি কি লগর। হ্যাঁ, তো আর আচ্ছা, যাই হোক, এই কথা যেহেতু বলছেন আপনি, মানে অনেকে অনেক প্রবলেম থাকতে পারে, অনেকে হয়তো বলেন না বা অনেকে বলেন, ঠিক আছে, আপনারা একটু বুস্ট করে বা বুস্ট না, পার্সোনালি আমাকে ইনবক্স করবেন। মানে আমি ক্লাসটা যে নিচ্ছি, ক্লাসটা কেমন লাগতেছে ওইটা নিয়ে একটু কমেন্ট করবেন আমাকে পার্সোনালি, গ্রুপে বলার দরকার নেই। বা ইচ্ছা করলে গ্রুপে বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু মানে ইনবক্স করলে ভালো হবে, সমস্যা নেই। আমার কেমন লাগছে এবং কি মডিফাই করলে, কি বললে বা কিভাবে কোন অ্যাপ্রোচে আপনাদের কাছে মানে আপনাদের কাছে বোঝানো যাবে, কোন ওয়েটা ফলো করলে। হ্যাঁ, আপনারা যদি ওইটা বলেন তাহলে আমার জন্য বেস্ট হবে আপনাদের ক্লাস নেওয়ার জন্য। কারণ অনেকে আসলে অনেকভাবে বুঝে, তো সবাই যদি আজকেই একটু ইনবক্স করার চেষ্টা করবো বা কমেন্ট করে বা যে কোনো ভাবে এনিহাও আমাকে জানাবেন যে মানে এই ওয়েটা, যেমন উনি কিন্তু বললেন একটা ভালো কথা বললেন। আসলে কিন্তু একটা সমস্যা, যেমন আমি কিন্তু স্পিডেই কথা বলি, অনেকে ক্যাচ করতে সমস্যা হয়। আমার ফ্রেন্ডসরা প্রায় অনেক সময় বলে যে তুই বেশি স্পিডে কথা বলিস, সমস্যাটা হয়েছে। আচ্ছা মারুফ ভাই, একটা টাইম আউট ওইটা কি লয়কে টাইম আউট একটা অপশন ছিল। হ্যাঁ, একটা সেকেন্ড আমি বলছি, মারুফ ভাই বলছি, একটা সেকেন্ড। তো ওইটা আপনারা একটু করে বলবেন, কমেন্ট করে বলবেন। আর টাইম আউট, আপনি তো জানেন না আসলে সাইটটা কতক্ষণ ধরে আপনি এখান থেকে মানে অনবরত পিং রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু সাইটটা ডাউন হলে আপনি বুঝবেন কিভাবে অ্যাকচুয়ালি যে আমার সাইটটা, আমার যে উদ্দেশ্যটা ছিল সাইটটাতে অ্যাটাক দেওয়ার যে একটা উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্যটা তো কি ছিল, ডাউন করা ছিল। তো আমি আসলে বুঝবো কিভাবে যে সাইটটা আদৌ ডাউন হয়েছে কিনা। যখন দেখবেন যে টাইম আউট আসবে, তখনই মনে করবেন যে সাইটটা ডাউন হয়ে গেছে, মানে সার্ভার আর কোনো রিকোয়েস্ট নিতে পারছে না, সে টোটালি বিজি, হ্যাং হয়ে গেছে সার্ভার।
আই মিন সে আর কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বা রিকোয়েস্ট প্রসেস করা বা আপনাকে যে রিপ্লাই দেবে, রেসপন্স করবে, তার আর এবিলিটি নাই। ওকে, তো এটার আচ্ছা মাধ্যমে হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট। আপনি যে কোনো ওয়েবসাইটে ট্রাই করতে পারেন। যেমন কিছু ওয়েবসাইট যেমন ডাউন থাকে, যেমন কিছুদিন আগে বাংলা স্ক্রিল করে দিল, ডাউন করে দিল, যে স্ক্রিল আর ইউজ করা যাবে না। তো এইটাই বেসিক্যালি মানে টাইম আউট হলেই মানে বুঝবেন যে আসলে সাইটটা আসলে রেসপন্স করতেছে না। আচ্ছা সাজ্জাদ ভাই, আচ্ছা হ্যাঁ, আমার স্পেসিফিক আরো আমাদের যে টাইম আউটের যে বিষয়টা আছে, এটা তো যদি আমাদের আইপিটা ব্লক করে দেয় তাহলে টাইম আউট আসবে হ্যাঁ, এক। আপনার আইপি দ্বিতীয় ব্লক করে হচ্ছে দিল, টাইম আউট দেখাবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন সেন্ড করি, আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে আমি হয়তো 4টা প্যাক সেন্ড করলাম, ওরা একটা রিসিভ করলো, একটা আসলো বা 3টা আমার কাছে ফেরত আসলো, একটা লস হইলো বা 2টা লস বা 100% লস হইলো, এইভাবে একটা শো করে একটা লাইন সিএমডি তে। আমার জানার ওকে। বিষয় হচ্ছে জিরো লস হয় তাহলে সেটার ইফেক্টিভিটি কি, যদি 100% লস হয় তাহলে তার ইফেক্টিভিটি কি, একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে আপ টাইম আছে এমএস, যে একটা সেকেন্ড, এইটা কম বা বেশি হইলে কি বোঝার উপায় আছে যে আমরা আসলে ওই সাইটটা ডাউন হচ্ছে বা হচ্ছে না, অথবা স্ট্রং আছে? আচ্ছা ঠিক আমি কি আছে। বুঝাতে পেরেছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। অনেকে হাত তুলছি, সবাইকে সুযোগ দেওয়া হবে, একটা সেকেন্ড। তার আগে আমি একটা আক্তার ভাই বলছেন যে আমাদের কারিকুলামের রিকভার ডিলেটেড ফাইলটা বাদ গেছে, ওইটা একটা অ্যাপ সফটওয়্যার ভাই, ওইটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। বা আপনারা নিজেরা আই কেয়ার, হ্যাঁ আই কেয়ার ক্র্যাকটা ডাউনলোড করে নেবেন, নিজেরা ট্রাই করলেও পারবেন, সমস্যা নেই, বা আমি দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, সাজ্জাদ ভাই যে কোয়েশ্চেন গুলো করেছেন ওইগুলো হচ্ছে যে, আচ্ছা প্রথম কোয়েশ্চেনটা ছিল যে মানে এরকম, আমি প্রথম তো না ঠিক মানে এলোমেলো করি একটু, এমএস এর বিষয়, মাইক্রো সেকেন্ডের বিষয়, রেসপন্স টাইম যত বেশি হবে তার মানে বুঝতে হবে সার্ভার ততই বিজি হচ্ছে। আচ্ছা রেসপন্সের বিষয়, সাপোজ আমি আপনাকে বলি, যেমন আপনি একটা অফিসে কাজ করেন, আপনি একটা আপনি মনে করেন যে সার্ভার ম্যানেজমেন্ট ইস্যু আছেন, বা আপনি মনে করেন মিডল একটা পয়েন্ট, কিভাবে বলবো, লাইক একজন কম্পিউটার অপারেটর আছেন, আপনার কাছে ই থেকে আসবে, হিসাব শাখা থেকে আসে, এইগুলো প্রিন্ট করে দিন। আপনার কাছে মনে করেন যে আপনার বস দিল যে এইগুলো আমাকে প্রিন্ট করে বা এইগুলো এন্ট্রি করে দিন, আরেকজন দিল যে এইটা এন্ট্রি করে দিন। সাপোজ আপনার কাছে এখন একটা কাজ আছে, যে আপনাকে আপনার হিসাব শাখা থেকে পাঠানো হলো যে এই স্যালারি শিটটা প্রিন্ট করে পাঠান। তো আপনি এই কাজটা করতে সাপোজ মনে করেন যে আপনার কেমন সময় লাগতে পারে, 10-15 মিনিটের মতো লাগতে পারে আপনার। তো ওই মুহূর্তে আপনার বস বললেন যে আমাকে এইগুলো ডাটা এন্ট্রি করে পাঠাও। তো আপনি মনে করেন যে বললেন যে আচ্ছা ঠিক আছে বস, আমার হাতে একটা কাজ আছে, আমি পরেরটা করে একটু পরে করে দিচ্ছি, ওকে ফাইন। তার মানে কি বসেরটা করতে যদিও 10 মিনিট সময় লাগতো আপনার, ওই ওই হিসাব প্রিন্টটা করতে আপনার 10 মিনিট লাগবে, বসেরটা করতে 10 মিনিট সময় লাগবে। কিন্তু বস আপনাদের এই শিক্ষণজনককে ডাউন করে দিচ্ছে। একটা সেকেন্ড, বসেরটা করতে মনে করেন যে আপনার 10 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি কি করলেন, মানে বসেরটা দিচ্ছেন আপনি 20 মিনিট পরে, তাকে রেসপন্স করতেছেন 20 মিনিট পরে, তার কাজটা কমপ্লিট করতেছেন। কারণ কি, আপনি আরেকটা রিকোয়েস্ট যে আসছে ওইটাকে রেসপন্স করতেছেন। তার মানে কি আপনার টাইমটা কিন্তু, আপনার যে কাজের যে এক্সিকিউশন টাইমটা, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি আশা করি বুঝতে পারছি সবাই আমরা। আপনার এক্সিকিউশন টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আপনি কি আপনার বসকে আগে হিসাব শাখাকে রেসপন্স করছেন, দেন বসকে রেসপন্স করছেন, আপনার কাছে ওইভাবে রিকোয়েস্ট আসছে, দেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার ম্যানেজার একটা কাজ পাঠালো, মানে রিকোয়েস্ট হিসেবে পাঠালো, আমরা যদি বলি মনে হয় যে ম্যানেজার একটা কাজ পাঠালো আপনাকে, যে বললো যে এই কাজটা আমাকে করে দিন, তাহলে আপনার কি হচ্ছে যে আপনি আর ম্যানেজারের কাজটা 5 মিনিটের কাজ, কিন্তু আপনি তাকে 25 মিনিট পর রেসপন্স করা লাগতেছে, বা তার কাজটা দেওয়া লাগতেছে, ডেলিভারি দেওয়া লাগতেছে 25 মিনিট পর। আদৌ কিন্তু 25 মিনিটের কাজ ছিল না ওইটা। মানে বিষয়টা হচ্ছে এমনই যে আপনার কাছে যত বেশি রিকোয়েস্ট আসবে, যত বেশি আপনার এখানে সার্ভারের রিকোয়েস্ট বা পেলোড না রিকোয়েস্ট আমরা বলি, রিকোয়েস্ট আপনাকে রেসপন্স পাঠাবে, আপনার রেসপন্স করতে তত বেশি সময় লাগবে। তার মানে কি আপনার মাইক্রো সেকেন্ড বা এমএস এর বিষয়টা যে বললেন, এটা বেড়ে যাবে। আর সাজ্জাদ ভাই একটা কোয়েশ্চেন করছিলেন কি, যে ডাটা প্যাক পাঠানো এবং লস। হ্যাঁ ওকে ফাইন। সাপোজ একটা সার্ভারে আপনি মনে করেন যে 5টা বা 7টা রিকোয়েস্ট পাঠালেন, দেন আপনি ক্যান্সেল করে দিলেন। সার্ভার যদি 5টা রিকোয়েস্ট আপনাকে রেসপন্স করে, তাহলে আপনার কোনো ডাটা লস হওয়ার সম্ভাবনা নেই। সার্ভার যদি মনে করেন যে একটাতে করে আপনার একটাতে রেসপন্স করতে পারে না, বা 4টা আপনাকে রেসপন্স করলো, বা সার্ভার আপনি পিং করলেন, সে রেসপন্স করলো আপনাকে সার্ভার, তাহলে কি হচ্ছে আপনার একটা লস হচ্ছে, মানে কি মনে হয় যেটা পার্সেন্টেজ ওরা দিয়ে দেবে, জাস্ট লাইক 20%, যেহেতু 5 ভাগের 1 ভাগ 20%, সে বলবো যে 80% ডাটা ঠিক আছে, 20% ডাটা লস হয়েছে। ওইটা মনে করেন যে আপনার সার্ভারটা আসলে আপনাকে কতটা রেসপন্স করলো তার একটা পার্সেন্টেজকে মানে লস দিয়ে ডিভাইড মানে প্রকাশ করা হয়, এত পার্সেন্ট লস, এত পার্সেন্ট লস। আশা করি ক্লিয়ার। আচ্ছা রাফি ভাই, ফাহিমুল হক ভাই, আচ্ছা অনেকই কোয়েশ্চন। আচ্ছা সাজ্জাদ ভাই একটু পরে আপনার কোয়েশ্চন। ফাহিমুল হক ভাই বলি কি কোয়েশ্চন? ভাইয়া আমি লোয়েকটা ব্যবস্থা ডাউনলোড করতে পারিনি।
ও লয়েকটা ভাই, লয়েকটা আছে, যাই হোক লয়েকটা সোর্স ফোর্জ নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলেও পাবেন। বা আচ্ছা কেউ একটু শেয়ার করবেন, আমরা সবাই আপনারা মানে এত কনজারভেটিভ কেন, আপনারা ফ্রেন্ডলি হন না কেন, বুঝলাম না। উনি লয়েকটা ডাউনলোড করতে পারেন না 1 সপ্তাহ ধরে, কেউ কি একটু হেল্প করা যায় না? শাকিল আহমেদ ভাই কি কোয়েশ্চেন বলি? শাকিল আহমেদ ভাই আমি আনমিউট করে দিছি আপনার সিস্টেম থেকে, আপনি নিজে আনমিউট হয়ে যান। আসতেছে না, আচ্ছা। হ্যাঁ শাকিল ভাই বলেন কি কোয়েশ্চন? যদি এই মাধ্যমে কোনো আমি সাইট আমি 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 বুঝতে পারছি না ভাই, আপনাকে বুঝতে পারছি না। ভাই বুঝা যাচ্ছে না, আপনি আপনি কাইন্ডলি একটু লিখে দিন ভাই, একটু লিখে দিই। আচ্ছা হুমায়ুন ভাই কি কোয়েশ্চন বলি? ভাই কোশ্চেনটা ছিল হলো আপনার এই যে ফেসবুক সম্পর্কে, ওই যে সাইবার 71 এই যে 2 দিন আগে যে আপনার ফেসবুক গ্রুপ নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ এটা সম্পর্কে এই যে যে নতুন বাগ নিয়ে যে এলো একটা পোস্ট করছিল যে এটার জন্য ওই যে গ্রুপ অ্যাক্টিভ করে রাখতে হবে, না হলে হয়তো গ্রুপে যে আপনার ইয়ে করতেছে, এগুলা কি স্ক্যামাররা করতেছে না ফেসবুকের মানে যে কর্তৃপক্ষ করতেছে? কিসের স্ক্যামার? এত বড় সার্ভার, এত সিকিউর সার্ভার, আমরা কিসের স্ক্যামার ফেসবুকে? ওইটা তারা নিজেরাই মনে করেন যে নতুন যখন ফিচার্স গুলো অ্যাড করে, হ্যাঁ, তখন মনে করেন যে ওই ফিচার্স এর সাইড এফেক্ট থাকতেই পারে, স্বাভাবিক। তারা হয়তো ওইভাবে, তারা হয়তো লোকালি, যেমন সাপোজ আমরা যখন কোনো কিছু কাজ করি, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করি, বা যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তারা আমরা কিন্তু আসলে আমাদের লোকাল যে সিস্টেমটা আছে, আমরা লোকাল হোস্টে বা মনে করেন যে আমরা যে সফটওয়্যার আছে ওইখানে আমরা আসলে অ্যাপসটা ট্রাই করি। আমরা লাইভে আপলোড করার আগে আমাদের নিজস্ব লোকাল সিস্টেম ট্রাই করতে, লোকাল সিস্টেম অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় না, স্বাভাবিক, কারণ হচ্ছে এত ইউজার একই সাথে ইউজ করে না বা এরকম সমস্যা হয় না। তো তারা যখন লাইভে আপলোড করে কিছু সমস্যা দেখা দেয়, স্বাভাবিক কিছু সমস্যা দেখা দিবে, ওইটা হচ্ছে স্ক্যামার বলতে কোনো কথাই ফেসবুকে ভাই, এত সিকিউর ফেসবুক, এখানে স্ক্যামার আবার ওইটা হচ্ছে তাদের নিজস্ব, তারা নিজেরা হয়তো মনে করেন যে নতুন ফিচার গুলো অ্যাড করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছে। এটা স্বাভাবিক, বুঝতে পারছেন? ওইটা আসলে কোনো স্ক্যামার ট্যামার কিছুই না, এগুলো যারা করে সব বাউতা। ওই দেখবেন একদল বলবে যে আপনার গ্রুপ ফিরাই দিব, ওই যে মাইরালা গ্রুপের এক মেয়ের কান্না, ওকে গিয়ে দেখেন কতজন অফার দিচ্ছে যে 1000 টাকা দিন গ্রুপ ফিরাই দিব, এই সেই, মানে এগুলো হচ্ছে চিটিং, এগুলোতে কান দিবেন না। আচ্ছা আর কোনো কোয়েশ্চন? ফাহিমুল হক ভাই আপনি একটু করে দিন, মেসেজটা লিখে দিই আপনার এটা। না শাকিল আহমেদ ভাই মনে হয়, আপনারটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা ক্লাসটা তাহলে আমরা স্টার্ট করি, হ্যাঁ। হ্যাঁ জুনায়েদ হোসেন রনি ভাই, যখন আমরা করবেন, আপনার যখন আপনার সার্ভার যখন রিকোয়েস্ট করেন বন্ধ করে দেবেন, তার মানে তো সার্ভার নর্মাল হয়ে যাচ্ছে, সার্ভার তো আবার আপ হয়ে যাবে, হ্যাঁ। তো সার্ভার আর ডাউন থাকবে না, সার্ভার আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ক্লাসটা শুরু করি আমরা, হ্যাঁ। আচ্ছা আর কোনো কোয়েশ্চন না, এখন একটু পরে কোয়েশ্চন। আর আমি সবাই মিউট, 38 জনের মতো জয়েন করে ফেলছি। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে বেসিক্যালি কি, আজকে আমাদের টপিকটা হচ্ছে শেল আপলোড। আজকে আমাদের টপিক হচ্ছে শেল আপলোড। তো আজকে চাচ্ছিলাম যে শেল আপলোড দিয়ে দেখাবো, মানে আমি নিজে আপনাদের সামনে লাইভ একটা শেল আপলোড করবো, দেন হয়তো মানে শেলটা নিয়ে ডিসক্রাইব করবো। কিন্তু একটু পরে চিন্তা করলাম যে মানে আপনারা অনেকে লেজি, হ্যাঁ, অনেকেই মানে করেন না, কি বলে শেল, আপনারা নিজেরা চিন্তা করার সুযোগই পান না, নিজেরা চিন্তা করেনি না। না অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না ভাই, ফেসবুকে দেওয়া লাগবে না ভাই, এসে বাদ দেন, অ্যাসাইনমেন্ট বাদ দেন। আপনারা নিজেরা থিঙ্ক করে নি না, বা নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করেন না। যেমন অনেক সফটওয়্যার বা অনেক কিছু আপনার রিসোর্স গুলো গুগলে যেগুলো পাওয়া যাবে, ওইগুলো আপনারা গুগলে ট্রাই করেন না। দ্যাটস ওয়াই আজকে ক্লাসে আমি নিজে একটা সার্ভারে শেল আপলোড দিছি, নিজে একটা সাইটে শেল আপলোড দিছি, ওইটা আপনাদেরকে দিয়ে দেবো, সবাইকে পাসওয়ার্ড সহকারে দিয়ে দেবো। আপনারা সবাই ওইটাতে মনে করেন আজকে কাজ করবেন, শেল আপলোড, শেলটা আসলে কি বা এই। যাই হোক, তার আগে আমরা একটু করব যে কিভাবে আসলে কোন সাইটে করা যায়, সাইটগুলো আসলে কিভাবে মানে কি বলবো, আমরা তো এতদিন এসকিউএল ইনজেক্ট করছি, এসকিউএল ইনজেক্ট করে করে যে অ্যাডমিন প্যানেল ঢুকছি, কিন্তু আজকে থেকে আমরা এসকিউএল ইনজেক্ট করব না, আমরা হয়তো অন্য কোনো একটা ওয়ে ট্রাই করব। যেমন আমরা একটা ট্রাই করতে পারি। আচ্ছা আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার দিচ্ছি, তার আগে নিউ শেয়ার স্ক্রিন। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
জি ভাই দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমরা সবাই একটু সবার ফায়ারফক্সে ঢুকি। সবাই আমার সাথে সাথে একটু ট্রাই করি। সবাই একটু ফায়ারফক্সে ঢুকি। ফায়ারফক্সে যার যেমন ফায়ারফক্স, অনেকে থাকতে পারে ফায়ারফক্স 4, অনেকের লয়ার ভার্সন আছে, অনেকের 52, আমি যেটা ইউজ করতেছি অনেকের 52, অনেকের হচ্ছে আরো লয়ার। যাদের 52 তারা এখানে যাবেন, অ্যাডঅনসে ক্লিক দিবেন। অ্যাডঅনস, এই যে অ্যাডঅনসে ক্লিক দিবেন। যাদের 52 মনোযোগ দিয়ে একটু, যাদের 52 তারা এই জায়গাতে ক্লিক দিবেন, দেন এখানে আসবেন অপশন অ্যাডঅনসে ক্লিক দিবেন। যাদের 4 বা আরো কম তাদের এখানে একটা অপশন থাকবে ফাইল বা মেনু নামে, ওইখানে ক্লিক দিব। দিলে পরে মনে হয় যে অ্যাডঅনস একটা অপশন চলে আসবে, যদিও আমার 52 না দেখাতে পারছি না। আমরা এখানে একটা অপশন আছে মেনু বা কিছু একটা নামে অপশন আছে, ওইখানে ক্লিক দিব, দেন অ্যাডঅনসে ক্লিক দিব। সবাই একটু দেখি একটু হয়েছে কিনা। আমারটা সাইবার ফক্স হলে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্ক্রিন হোয়াইট কিছু আসছে না ভাইয়া। কার স্ক্রিন হোয়াইট, আমারটা হোয়াইট নাকি আপনারটা হোয়াইট? মাসুম ভাই কার স্ক্রিন হোয়াইট? আপনার স্ক্রিন হোয়াইট। ও আচ্ছা, আপনি একটু করেন, এটা একটু হয়তো মানে স্লো, ফায়ারফক্সে যদি একটু স্লো হয় একটু পরে ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা যাই হোক, সবাই এই জায়গাতে ক্লিক দেই, ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, এখানে যাই। আমাদের যে ইটা আছে, আমাদের যে অ্যাডঅনসটা আছে, আমি একটু স্ক্রিনটা অফ করছি। আমাদের যে অ্যাডঅনস গুলো আছে কোথায় আছে, আমরা একটু অ্যাডঅনস গুলো খুঁজে বের করি। আপনাদের যে অ্যাডঅনস গুলো আমি যে ক্লাসে যে ফায়ারফক্স সহকারে যে ফাইলগুলো দিয়েছিলাম ওইটাতে যাই। সবাই একটু ওই জায়গাতে যাই, গিয়ে খুঁজে বের করি আমাদের ফায়ারফক্স সহকারে যে ফাইলগুলো আমি যে অ্যাডঅনস গুলো দিয়েছিলাম, যেখান থেকে আপনারা হ্যাকবার ইনস্টল দিয়েছিলেন, ওই জায়গাতে সবাই যাই। আর আমিও যাচ্ছি দিক থেকে। সবাই একটু যাই ওইদিকে। ওকে, স্ক্রিনটা আবার শেয়ার দিলাম, দেখেন আপনারা। এই আমরা তো তার আগে তো হ্যাকবারটা শুধু দেখছি, হ্যাকবারটা শুধু ইনস্টল দিছি, ওপেন দিছি, হ্যাকবার ইনস্টল হয়ে গেছে। এইবার আমরা দুইটা এক্সটেনশন ইনস্টল দেবো। আপনারা ইচ্ছা করলে সবগুলো ইনস্টল দিয়ে রেখে দিবেন, এক্সটেনশনগুলো ইনস্টল দিয়ে রেখে দিবেন, রাখতে তো সমস্যা নেই। আপনারা তো জানেনই কিভাবে রাখতে হয়, অনেকে হয়তো রাখছেনও। যাই হোক, আমরা এবার লাইভ এইচটিটিপি হিডারে ক্লিক দিব, দেন ওপেন দিব, এবং রিস্টার্ট চাইবে রিস্টার্ট দেবো। রিস্টার্ট বলতে পিসি রিস্টার্ট না, রিস্টার্ট বলতে হচ্ছে আপনার ব্রাউজারটা রিস্টার্ট, দেন নো রিডিরেক্ট। আচ্ছা, লাইভ এইচটিটিপির আগে আমরা নো রিডিরেক্ট একটু ইনস্টল দেই, নো রিডিরেক্ট, দেন ওপেন দেই। আশা করি সবাই করছি সেম ভাবে। কার হয় না একটু বলি। জুমের স্ক্রিন হোয়াইট, জুমের স্ক্রিন তো আমি ব্ল্যাক করে দিছি, জুমের স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে না। মাসুম ভাই জুমের স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জুমের স্ক্রিন তো আমি শেয়ার দিছি। কেউ একটু মেসেজ দেই, জুমের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, রেসপন্স করি। যাচ্ছে, ওকে ফাইন। তো এখন আমরা একটু নো রিডিরেক্টে ক্লিক দেই, ওপেন দেই। হ্যাঁ, রিস্টার্ট চাচ্ছে, রিস্টার্ট দেই। আমারটা তো অলরেডি ইনস্টল আছে, আমি আর রিস্টার্ট দেই না। তো আমরা সবাই রিস্টার্ট কি হইছে? কি সবার ফায়ারফক্স কি রিস্টার্ট হইছে? যার সাইবার ফক্স তাদের কোনো সমস্যা নেই। সাইবার ফক্স সেম ওয়েতে ট্রাই করেন, দেখেন আপনার অ্যাডঅনসটা কোন জায়গায় আছে। মিটিং শেষ হবে 9 মিনিট পর। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটা নতুন মিটিং দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সবার হইছে। দেন তাহলে আমরা যেমন একটা সাইটে ঢুকি, এই সাইটটাতে আমরা ঢুকি। এই সাইটটাতে বলতে যে কোনো একটা সাইটে ঢুকতে পারি, আমরা গুগল ডর্ক ইউজ করতে পারি। সাইটের জন্য আমরা কি ইউজ করবো? বেসিক্যালি গুগল ডর্ক। আমাদের তো গুগল ডর্ক আছেই। গুগল ডর্ক বা একটা তো গুগল ডর্ক না, ঠিক মানে অনেকগুলোই তো, গুগল ডর্ক তো অনেক রকম থাকে। হ্যাঁ, তো আমরা এবার এই ক্ষেত্রে এই সাইট এই ডর্কটা ইউজ করি। আমি একটু স্ক্রিনটা আবার দিচ্ছি, শেয়ার দিচ্ছি একটা সেকেন্ড। এই যে ডর্ক, এই ডর্কটা আমরা ইউজ করি। ইন ইউআরএল অ্যাডমিন থাকবে \login.php। ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মেসেজে, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি ইউআরএলটা। ওকে, ইউআরএলটা ইউজ করি ফাহিমুল হক। ও শিট, এভরিওয়ান জুমের চ্যাটে দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই ইউআরএলটা দিয়ে সার্চ দেই গুগলে, দেখি আসলে কি দেখায় আমাদেরকে।
এই যে মনে করেন যে কিছু সাইট আসতেছে যাদের অ্যাডমিন এবং লগইন ডট পিএইচপি সহকারে আসতেছে, যেমন এসবি অ্যাডমিন। আচ্ছা আমরা এসবি অ্যাডমিনে ক্লিক দেই, অ্যাডমিন লগইনে ক্লিক দেই, আর ওয়েবসাইট অ্যাডমিন লগইন, শেপার্ড সিটি রিমুভাল। এই যে সাইটটা কিন্তু আমাদেরকে কি করতেছে, বরাবর তার অ্যাডমিন প্যানেল নিয়ে আসতেছে। তো আমরা সরি আমরা চাচ্ছিলাম অ্যাডমিন প্যানেলে ঢুকবো, অ্যাডমিনে ঢুকবার চেষ্টা করতেছি, কিন্তু মনে হয় যে সাইটটা আমরা অ্যাডমিনে যখন ক্লিক দিই তখন সে আমাদেরকে কিন্তু রিডিরেক্ট করে লগইনে নিয়ে আসতেছে। এখন যেমন আমি একটু একটা কাজ করি এখানে, এই যে মনে করেন যে এই যে সাইটটা ইন্সপায়ার আইভি ইন্ডিয়া, ইন্সপায়ার আইভি ইন্ডিয়া। ওকে, তো ইন্সপায়ার আইভি ইন্ডিয়াতে আমরা ঢুকলাম, আমি চাচ্ছি অ্যাডমিনে ঢুকবো, অ্যাডমিনে ঢুকবো, সে কিন্তু আমাকে অটোমেটিক্যালি রিডিরেক্ট করে লগইন পেজে নিয়ে আসতেছে। আমি দিয়েছিলাম শুধুমাত্র অ্যাডমিন পর্যন্ত, কিন্তু সে আমাকে লগইন ডট পিএইচপি এই পেজটাতে নিয়ে আসতেছে। তো আমরা যদি এই পেজটা ব্লক করে দিই, মানে আমি চাচ্ছি অ্যাডমিনে থাকার জন্য, অ্যাডমিনের যা কাজটা হয়, হ্যাঁ আমি চাচ্ছি অ্যাডমিনে থাকার জন্য, অ্যাডমিনের যে কাজটা হয় সে অ্যাডমিন পর্যন্ত আমাকে রাখবে, লগইন ডট পিএইচপি তে আনার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি এই যেমন ধরেন এই সাইটটাতে আমরা ট্রাই করি \admin, আমি অ্যাডমিনে ঢুকবো। এই আচ্ছা এই সাইটটা তো আমার অলরেডি করাই আছে। আচ্ছা আমি এটা সাইটটা একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে আপনাদেরকে আবার প্রথম থেকে নো রিডিরেক্ট প্রথম থেকে দেখাচ্ছি সাইটটা দিয়ে। আচ্ছা সবার কি হয়েছে, একটু হয়েছে কি? ওকে, এই সাইটটা মনে করেন যে আমাদের সবাই তো এইভাবে অ্যাডমিনে ক্লিক দেই, অ্যাডমিন লিখি অ্যাডমিন, দেখি আমাদের আসলে অ্যাডমিনে যেতে পারি কিনা। আমরা তো এতদিন পর্যন্ত এই যে আমি কিন্তু দিছি অ্যাডমিন, হ্যাঁ একটু লক্ষ্য করি, সবাই একটু খেয়াল করি, এখানে আমি জনসনস বাথরুম ডট ইন \admin একটু পর্যন্ত আমি লিখছি, কিন্তু সে আমাকে অটোমেটিক্যালি রিডিরেক্ট করে নিয়ে আসছে লগইন ডট পিএইচপি তে। মানে এই পেজে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু আমি তো আসলে ইউজার নেম পাসওয়ার্ড জানি না। আর আমরা এবার ইউজার নেম পাসওয়ার্ডের জন্য তার সাথে কোনো যুদ্ধ বা এসকিউএল ইনজেক্ট করবো না। তার মানে কি আমরা আমরা এখন শুধু চাইবো যে বাইপাস করবো কিভাবে, এই সাইটটা কিভাবে বাইপাস করতে পারি এটাই ট্রাই করবো বেসিক্যালি। হ্যাঁ মনে হয় যে আমরা তো আসলে জানি না ইউজার নেম পাসওয়ার্ডটা কি, আমরা কি জানি? তো আমাদের আসলে এসকিউএল ইনজেক্ট করতে হবে, আইদার এসকিউএল ইনজেক্ট অথবা অন্য কোনো মেথড ট্রাই করবো, কিন্তু আমি তো আসলে এসকিউএল ইনজেক্ট করতে পারবো না। এখন আমরা যদি এসকিউএল ইনজেক্ট করবো না, আমরা তো চাচ্ছি বেসিক্যালি কি আমরা বরাবর অ্যাডমিন প্যানেলটা বাইপাস করবো, রিডিরেক্টের মাধ্যমে নো রিডিরেক্টের মাধ্যমে বাইপাস করবো। তো আমি চাচ্ছি কি আমি থাকবো অ্যাডমিনে একটু পর্যন্ত থাকবো, কিন্তু সে আমাকে লগইন ডট পিএইচপি তে নিয়ে আসতেছে। তো আমি পুরো ইউআরএলটা কপি করি, সবাই একটু খেয়াল করি, সবাই সেম ওয়েতে ট্রাই করি। টুলসে যাই, সবাই অনেকের হয়তো টুলস এখানে থাকবে, অনেকের হয়তো এখানে নাও থাকতে পারে, অনেকের এই জায়গাতে থাকবে নো রিডিরেক্ট, অনেকের থাকবে এই জায়গাতে, অনেকের এই জায়গাতে থাকবে, অনেকের থাকবে একবারে। তো আমরা নো রিডিরেক্টে যাই, টুলসে যাব, নো রিডিরেক্টে যাব, নো রিডিরেক্ট। এখানে অনেকগুলো অ্যাড আছে অবশ্য, এগুলো আপনাদের বাইরে ভুল কিছু অ্যাড থাকবে, আর আমিও নিজে কাজ করতে কিছু অ্যাড করছিলাম। আচ্ছা অ্যাডে ক্লিক দেই, শিফট 6, ওকে শিফট 6, এই যে এই আইকনটার জন্য আমরা শিফট 6 আনবো, শিফট 6 এ প্রেস করব, দেন ইউআরএলটা পেস্ট করে দেব। কোন ইউআরএলটা পেস্ট করব? অ্যাডমিনের ইউআরএল না, কিন্তু অ্যাডমিন বলতে কি আমাদের যে পেজে নিয়ে যাচ্ছে আমাকে সে, আমি চাচ্ছি অ্যাডমিনে থাকার জন্য, আমি চাচ্ছিলাম কি একটু পর্যন্ত থাকার জন্য, অ্যাডমিন পর্যন্ত থাকার জন্য, কিন্তু সে আমাকে অ্যাডমিন পর্যন্ত থাকার জন্য আমি চাচ্ছিলাম বেসিক্যালি, সে আমাকে লগইন ডট পিএইচপি তে রিডিরেক্ট করতেছে। তো আমি লগইন ডট পিএইচপি কে ব্লক করে দেব, যেন আমাকে সে লগইন ডট পিএইচপি তে আর না করতে পারে, রিডিরেক্ট না করতে পারে। আই মিন লগইন ডট পিএইচপি যদি ব্লক থাকে তার মানে কি আমি অ্যাডমিনে স্টিল থাকবো। আচ্ছা আমি একটু অ্যাড দেই, অ্যাডে ক্লিক দেই, ওকে দেন ওকে তে প্রেস করি। এখন আমি আরেকবার ট্রাই করি এই সেটটাতে, হ্যাঁ আরেকবার ট্রাই করি, কি শুধু অ্যাডমিন লিখে ট্রাই করি, দেখি কি অবস্থা। এই যে অ্যাডমিন প্যানেল কি দেখতে পাচ্ছি আমরা সবাই? অ্যাডমিন প্যানেল কি দেখতে পাচ্ছি? সে কিন্তু আমাকে আর লগইন ডট পিএইচপি তে ব্লক করে নাই, ওয়েবসাইটের লিংক, আচ্ছা ওয়েবসাইটের লিংকটা আসলে আচ্ছা দিব, সমস্যা নেই, একটু দিয়ে দিব ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, এটা সে কিন্তু আমাকে আগে কি করতো প্রথমে বেসিক্যালি, যে আমাকে এখান থেকে মুভ করে ফেলছিল, আমি অ্যাডমিনে দিচ্ছিলাম, অ্যাডমিনে যতবার বারবার ক্লিক করতেছিলাম সে কিন্তু আমাকে এই ইউআরএল এ নিয়ে আসতেছিল,
এই যে নিচের ইউআরএলটা লক্ষ্য করি http/302, সে আমাকে বারবার রিডিরেক্ট করে login.php নিয়ে আসছিল। তো আমি কি করলাম, login.php টা ব্লক করে দিলাম, মানে আমি অ্যাডমিনে স্টে করার জন্য চাচ্ছি, তো মনে হয় যে আমাকে সে অ্যাডমিনে স্টে করে রাখলো। তো এটা হচ্ছে বেসিক্যালি যে ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা করা, বাইপাস করা। তো আশা অ্যাপ্রোচটা কি বুঝতে পারছি আমরা সবাই? একটু মেসেজ দেই। আর আরেকবার দেখান। হ্যাঁ আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই, আরেকবার দেখাবো। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলি কারো? আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, দেন না হয় আমরা আহ, করি, কোয়েকশন নেই। আচ্ছা আরেকবার দেখাচ্ছি আমি, আরেকবার দেখানোর পরে আমি না হয় নতুন নিতে যাবো, সমস্যা নেই। আচ্ছা এই যে এই সাইটটা, আচ্ছা সবাই একটু খেয়াল করি আবার প্রথম থেকে, যেহেতু আরেকবার দেখানো লাগতেছে সবাইকে, সবাই আর একটু খেয়াল করি আমরা। হ্যাঁ যেমন এই একটা সাইট, গাড়ির সাইট। আচ্ছা এই সাইটটাতে আমরা আসলাম, দেন আমরা এটা অ্যাডমিনে ঢুকবো। কোথায় ঢুকবো? অ্যাডমিনে ঢুকবো, /admin। দেখি কি অবস্থা। এই যে অ্যাডমিনের শেষে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, লগইন ইউজার নেম চাচ্ছে, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমি তো জানি না আসলে ইমেল পাসওয়ার্ডটা কি। আমার এখন মনে হয় যে আমরা এখন এসকিউএল ইনজেক্ট করবো না, আমরা অন্য ওয়েতে ট্রাই করবো, আমরা বাইপাস করবো, যে মানে অ্যাডমিন প্যানেলটা নাই থাকলেই তো বেস্ট হবে, তাই না? যে আমাকে এই প্যানেলটা এই জায়গাটুকু না আনলেই তো মানে হয়ে যাচ্ছে, কারণ আমি তো চাচ্ছি এটুকু অ্যাডমিনে বসার জন্য, তো সে আমাকে অটোমেটিক্যালি রিডিরেক্ট করে login.php তে নিয়ে আসছে। তো আমি এই পুরো ইউআরএলটা কপি করলাম, কপি টুলস, নো রিডিরেক্ট, এটা গেলাম shift 6, ইউআরএলটা পেস্ট করে দিলাম। কোন কোন জায়গা সহকারে? নট অ্যাডমিন, অনলি অ্যাডমিন না কিন্তু, login.php এর যে ইউআরএল আমাকে রিডিরেক্ট করতেছিল ওই ইউআরএলটা সহকারে আমি, করলাম, ব্লক করে দিলাম, দেন অ্যাড। ওকে এখন আমি আরেকবার একটুকু বাদ দেই, /admin, দেখি অ্যাডমিনে ঢুকতে পারি কিনা। এই যে list_listing.php, এই যে দেখেন আমি এই পেজটা কিন্তু রিডিরেক্ট করছিল এতক্ষণ, ব্লক করে দেওয়াতে শেষ। হোপসো সবাই আমরা করে ফেলছি। আঠাশ জন, আরেকবার একটু জয়েন করে নিই। 28 জন, আগে কিন্তু আমরা 38 জনের মতো মনে হচ্ছিলাম। কোনো অপশন আসতেছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, অপশন দেখা যাবে, আসতেছি না। সবাই একটু জয়েন করে নিই, আমরা আগে 38 জনের মতো ছিলাম, এখন অবশ্য কমে গেছি। সবাই একটু জয়েন করে ফেলি আবার, জুমের লিমিটেশন ভাই, কিছু করার নেই। আচ্ছা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ ক্লাস স্টার্ট করি, তারপর সব প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। আছি, প্রবলেম হবে আমি সলভ করার জন্য তো আছি, সমস্যা নেই। ক্লাস স্টার্ট করি। আমি আবার নতুন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ দিই। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আমরা মনে হয় এর আগে করে ফেলছিলাম। আচ্ছা আমাদের প্রসিডিউরটা অ্যাকচুয়ালি কি ছিল, আমি আবার ইউআরএলটা একটু সরিয়ে দেই। আমাদের জুমের একটু লিমিটেশনের জন্য কি করবেন, নো রিডিরেক্ট থেকে আমি আসলে যে ইউআরএলটা একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে ইউআরএলটা সরিয়ে দিচ্ছি। ওকে আমরা কি করলাম, যে এই সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকবো, দিলাম এন্টার, অ্যাডমিন লিখে এন্টার দিলাম। সে আমাকে login.php তে রিডিরেক্ট করে নিয়ে আসতেছে, কিন্তু আমাকে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, বাট আমি ওই সাইটের ইমেল পাসওয়ার্ড জানি না, বিকজ আই এম নট অ্যাডমিন। ওকে তো আমি তো চাচ্ছি মানে, তাহলে কি হচ্ছে, মানে আমি চাচ্ছি অ্যাডমিন পর্যন্ত স্টে থাকার জন্য, অ্যাডমিন পর্যন্ত থাকলে এনাফ, অ্যাডমিনের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো আমি পাইলি এনাফ। কিন্তু সে আমাকে কি করতেছে, বারবার login.php তে রিডিরেক্ট করে নিয়ে আসতেছে। ওকে তো আমি কি করবো, login.php সহকারে ইউআরএলটা কপি করলাম, দেন টুলসে গেলাম, নো রিডিরেক্ট। কেউ একজন বললেন কিছুই নাকি আসতেছিল না স্ক্রিন, ভাই নো রিডিরেক্ট এরকম না আসে যদি, তাহলে এটা সমস্যা হলে আপনি এই করতে পারেন, আপনার এই যে এই জায়গা থেকে এই টুলসে আপনার হ্যাকবারের যে এই টুলসে এখানে ক্লিক দিবেন, নো রিডিরেক্ট। ওকে দেন অ্যাডে ক্লিক দিবেন, shift 6, দেন পেস্ট করে দিবেন,
লগইন ডট পিএইচপি টা সহকারে, মানে যতটুকু পর্যন্ত আমাকে ব্লক করে দিচ্ছিল ততটুকু সহকারে আমি ইউআরএলটা পেস্ট করে দেব, অ্যাডে ক্লিক দেবো বা ওকে তে ক্লিক দেবো, দিলাম অ্যাডে ক্লিক বা ডিরেক্ট ওকে দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি আরেকবার চাচ্ছি কি করতে, আমি শুধু অ্যাডমিনে থাকবো, দিলাম অ্যাডমিন, এন্টার দিই, দেখি কি অবস্থা। এই যে আমাকে সে অ্যাডমিন পদ রেখে দিছে, আমাকে আর সে এবার লগইন ডট পিএইচপি তে রিডিরেক্ট করে নাই। আমি যদি লগ আউট দিই দেন লগ আউট হবে, আদারওয়াইজ তোমার মনে হয় যে আমি এখানে থাকতেছি, আমরা একটা গাড়ি এখানে অ্যাডমিন যা করতে পারবে আমরাও তা করতে পারবো। এই যে মনে করেন যে গাড়ির মডেল, ইয়ার, এইগুলো ইনফরমেশন গুলো আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো, প্রাইস টাইস ভ্যালু টেলু যা আছে, ইমেজ যেটা সিলেক্ট করবো সিলেক্ট দিলাম, বাস যাই হোক চেঞ্জ করার দরকার নাই। তার সাইডটা আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করে যান, সমস্যা নাই, ক্ষতি করেন না তার। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকে অ্যাপ্রোচটা। তো আমরা এর জন্য কি করবো, মনে করেন যে আমাদের তো একটা লাগবে, লাগবে কি বলে, ডর্ক লাগবে, গুগল ডর্ক লাগবে আমরা সাইটটা রিচ করার জন্য। সাইটটা রিচ করার জন্য আমরা এই ডর্কটা ইউজ করব। যে কি ডর্কটা কি আসলে, ইন ইউআরএল, মানে এমন কোনো ইউআরএল থাকবে যেটা আমাদের admin/login.php। এই যে মনে করেন এই যে মনে করেন যে এটা কিন্তু আমাদেরকে আগে ইতে নিয়ে যেতেছিল, এই যে মনে করেন যে admin/login.php। এখন আমরা এই সাইটটা ট্রাই করি, একেবারে এই সাইটটা ট্রাই করে দেখি কি অবস্থা। এটা যেহেতু আমাকে রিডিরেক্ট করে দেখি, ব্ল্যাক স্ক্রিন আসতেছে, মানে কাজ করতেছে না। এটা যে কাজ করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বুঝতে পারছেন? যেমন আমরা অনলাইনে টুলসে যেমন কিছু লিমিটেশন ছিল যে এই টুলসটা এই জায়গাতে কাজ করবে না, ওই জায়গাতে কাজ করবে, ওই জায়গাতে কাজ করবে না, ওই সাইডে কাজ করবে। তো এটার ক্ষেত্রেও সেম, সব জায়গায় যে কাজ করবে তা কিন্তু না, মাঝে মধ্যে মিস হতে পারে, স্বাভাবিক। অনেক সাইট তারা ব্লক করে রাখছে, যেমন রিডিরেক্ট করা যাবে না, এরকম অনেক সাইট আছে। এই যেমন ধরেন আমাকে এই সাইটে ব্ল্যাক স্ক্রিন চলে আসতেছে, হ্যাঁ, মানে রিডিরেক্ট করলে এইরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসতেছে। তো যাই হোক, এটা কি আমরা কি একটু মতো কি বুঝতে পারছি? আপনারা কি বুঝতে পারছি সবাই? 404 নট পাউন্ড, হ্যাঁ 404 কি নট পাউন্ড ভাইজান। আচ্ছা দাঁড়ান, আমি একটু আপনি দেখলাম মেসেজ করে ফেলছেন, দেখি কি বলছে। আর 404 নট পাউন্ড, আচ্ছা যাই হোক দেখতেছেন কি ওই অবস্থা। না না, পেজ পেজ ইনফোতে, এটা তো পেজ ইনফরমেশন দেখাচ্ছে আপনাকে সাজ্জাদ ভাই, এটা তো পেজ ইনফরমেশন দেখাচ্ছে। এটা তো বেসিক্যালি আমরা তো নো রিডিরেক্টে যাব। আপনি হয়তো মনে করেন যে আপনি পেজ ইনফোতে গিয়ে ফায়ারফক্সে গিয়ে আপনার পেজ ইনফোতে ক্লিক দিয়েছেন, আপনি নো রিডিরেক্ট এক্সটেনশনে ক্লিক দিয়েছেন কিনা জানি না ভাই, আপনি নো রিডিরেক্ট এক্সটেনশনে ক্লিক দেন নাই। আপনার ক্লিকটা বাই চান্স হয়তো অন্য কোথাও পড়ছে, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আচ্ছা, আর কার কি কোয়েকশন দেখি। যারা অ্যাডমিন পেজ সরাই দিছে তাদেরটা পাবো না, হ্যাঁ এটা স্বাভাবিক, যারা অ্যাডমিন পেজ সরাই দিছে তাদেরটা তো পাওয়া যাবে না। হ্যাঁ, ওয়েব অ্যাড অপশন, ওয়েব অ্যাড না ব্রাদার, নো রিডিরেক্ট, আমি লিখে দিচ্ছি নো রিডিরেক্ট। এই এক্সটেনশনটা ইনস্টল দিন, আগে ইনস্টল দিন, আগে ইনস্টল দিন, দেন ভাই আসলে সব সাইট এত হবে না, হ্যাঁ সব সাইটে তো হবে না, এটাই তো স্বাভাবিক। কাজ করে না, হ্যাঁ কাজ করে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন রিপ্লাই দিয়ে দিয়েছেন ভাই আপনাকে, এরর ক্র্যাকার বা কি নাম দিচ্ছেন, আল্লাহ, সবাই বড় বড় হ্যাকার। যাই হোক, ভাই অধিকাংশতে কাজ করে না, স্বাভাবিক কাজ করবে না, সমস্যা তো নেই ভাই। আমরা তো এখন মনে করেন যে একটা অ্যাপ্রোচ যে জানি তা কিন্তু না, ওয়েবসাইটে আমরা হ্যাক করা যে একটা অ্যাপ্রোচ জানি তা কিন্তু না, যে আমরা একটা অ্যাপ্রোচ দিয়ে আমরা ট্রাই করব তা কিন্তু না। আমরা যেমন আজকে তা আমরা প্রথম দিন কি করলাম, বেসিক এসকিউএল ইনজেকশন 1 এরকম একটা কোড দিয়ে ট্রাই করলাম। ভাই অ্যাডমিন পেজ ডুইকা এডিট করব কিভাবে? আচ্ছা আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। এই যে মনে করেন যে আমি এখানে ঢুকলাম, হ্যাঁ এই জায়গাতে ঢুকলাম, আমি কি করবো এখন, তার কন্টাক্ট কোয়েরি বা এগুলোতে একটু দেখি, ঘাটাঘাটি করি।
তার সাইডটাতে একটু ঘাটাঘাটি করি, সাইডটা স্ক্রল, এই যে নিচের এই দিকের ইগুলা মেনুগুলা, এই যে সাইড বারে যে মেনুগুলো আছে এটা স্ক্রল করা যায় না, সাইডটা অনেক সমস্যা। তো আমরা একটু করবো, কন্ট্রোলে ধরে মাইনাস প্রেস করবো, কন্ট্রোলে ধরে মাইনাস প্রেস করবো, এই যে হ্যাঁ এই যে নিউ লঞ্চার, দেখি নিউ লঞ্চার্সে যাই, কি এডিট করব, দেখি কি এডিট চাচ্ছি আমরা। এই যে মনে করেন যে এডিটে যাই বা অ্যাড লঞ্চার্সে ক্লিক দেই, এই যে মনে করেন যে নেম কি লিখবেন, কে বলছিলেন যে এডিট করা যায় না, কি এডিট করবো কিভাবে, রবিন ভাই লিখলাম, রবিন ভাই ইউআরএল, হ্যাঁ ইমেজটা আসলে এখানে তো ইমেজের তো কোনো আপলোডার দিল না, ইমেজটা কিভাবে নিব? ও www.gogo.com, দেখি কি অবস্থা, প্রসেসিং, সাইটটা খুবই স্লো মানে বলার বাহিরে একেবারে। আচ্ছা আমি ইউআরএলটাকে ইতে নিয়ে যাচ্ছি, আর ক্রোমে নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা। না ক্রোমে তো আর নো রিডাইরেক্ট নাই, তো ক্রোমে চাচ্ছে অ্যাডমিন প্যানেল চাবে, ক্রোমে তো নো রিডাইরেক্ট ইনস্টল দেওয়া নেই তো এখানে। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে বেসিক্যালি কি যা এডিট করবো তার, এটা হচ্ছে এডিট প্রসিডিউরটা অ্যাকচুয়ালি। হ্যাঁ আপনার নিজেরা কাটাকাটি করুন, যেমন এখানে আমি এডিটে ক্লিক করি, এই যে রবিন ভাই চলে আসছে, কিন্তু রবিন ভাই চলে আসছে দেখছেন, www.google.com, ইমেজ ওইটা ছিল ওনাদের, হ্যাঁ আর আমরা এটা মনে হয় রবিন ভাই ক্লিক চাচ্ছি, আমরা ওনাদেরটা একটা এডিট করি, বাথটব, এই যে। আচ্ছা যাই হোক, এটা আমরা যদি ইউআরএলটা বা এখানে কি বাথটব লিখে দেই, শাওয়ার, শাওয়ার, ওকে, নিউ লঞ্চেস, আবার দেখি হয়তো এটা শাওয়ার হিসেবে এডিট হয়ে যাবে, এই যে শাওয়ার চলে আসছে, কিন্তু এখানে এটা এডিট করা তোমার কাছে আপনি নিজের ইচ্ছা মতো এডিট করবেন। আচ্ছা যাই হোক, আর কোনো কোয়েকশন থাকলে বলি। ও উনি তো এখন ফিচার্স হয়ে গেছেন সেল করার জন্য, হ্যাঁ ওনাকে সেল করে দেওয়া যাবে। হ্যাঁ এইটাও একটা কারণ, মানে একসাথে আমরা অনেক ঢুকছি, এটা স্লো হয়ে যাচ্ছে। আর তাছাড়া সাইটটা কি মানে আসলেই স্লো, আমি যখন আপনাদের মানে ক্লাসের জন্য আমি যখন সাইটগুলো করতেছিলাম, মানে একটু আগে যখন ফাইন্ড আউট করতেছিলাম সাইটটা, দেখলাম আসলে খুবই স্লো। আপনারা করতে পারেন, এই যে আর একটা সাইট আছে না আমাদের, এই সাইটটাতে ট্রাই করতে পারেন, এই সাইটটা, ওই যে এই সাইটটা ইউআরএল টাইম দিয়ে দিচ্ছি, এই সাইটটা ফাস্টার রেসপন্স করে। আচ্ছা যাই হোক, ওভারভিউ দিবেন 1 মিনিট। আচ্ছা আরেকবার ওভারভিউ। আচ্ছা দাঁড়ান, আর কোনো কোয়েশ্চন থাকলে দেখি, অ্যাডমিন পেজ দুইটা এডিট করব কিভাবে, আর কোনো কোয়েশ্চন আছে না? কোনো কোয়েশ্চন নেই আপাতত। আচ্ছা ওভারভিউ চাচ্ছেন একটা, আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। যেমন প্রথম থেকে শুরু করতেছি। অনেকের ফায়ারফক্স হচ্ছে, আমাদের অনেকে ফায়ারফক্স, সাইবারফক্স বা ফায়ারফক্স, আমি 52 ইউজ করছি, আমি সবাইকে 52 শেয়ার দিছিলাম। অনেকের এখানে 52 কাজ করে নাই বা কি কোনো সমস্যার কারণে অনেকে লয়ার ভার্সন বা আপডেট ভার্সন তো কেউ জানে না, আশা করি সবাই লয়ারই ছিলেন, 52 তে ছিলেন বা 52 নিচে 4 বা এরকম ভার্সন ছিলেন। যাদের 52 মানে আমার সাথে আমি যাদেরকে দিয়েছিলাম, যারা এটা ট্রাই করতেছেন, এখানে আসবেন, অ্যাড অনসে ক্লিক দিবেন, অপশনে ক্লিক দিবেন, ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, আপনি ইনস্টল অ্যাড অন দিবেন। যেমন আপনার যে ইনস্টল যে অ্যাড অনটা, ওই অ্যাড অনটার নামটা কি ছিল, বেসিক্যালি ওইটার নাম ছিল নো রিডিরেক্ট, এই যে নো রিডিরেক্ট এই নামটা ছিল। এখান থেকে আপনি ওকে দিবেন, ওপেন দিবেন, আপনার ব্রাউজার বলবে রিস্টার্টটা দিয়ে দিবেন, ব্রাউজার রিস্টার্ট হবে, পিসি রিস্টার্ট না। ওকে, তার মানে কি অ্যাড অন ইনস্টল করার কাজ শেষ। আর বাকি সবগুলো অ্যাড অন সবাই আমরা ট্রাই করব, আমি তো সবগুলো অ্যাড অন ইনস্টল দিয়ে দিছি, আপনারা একটু ট্রাই করবেন বাকি যে অ্যাড অনস গুলো আছে, হ্যাঁ সবগুলো ইনস্টল দিয়ে রেখে দিবেন। নেক্সট ক্লাসে আমরা হয়তো এইটা নিয়ে কাজ করব, লাইভ এসটিডিপি হিডার নিয়ে কাজ করব। আচ্ছা দেন কি করব আমরা, বা যাদের এটা হচ্ছে যাদের 52, যাদের হচ্ছে লোয়ার ভার্সন, তাদের এখানে মেনু একটা অপশন থাকবে, লেখা থাকবে মেনু এবং একটা তীর আইকনের মতো থাকবে নিচের দিক করা, ওইটাতে ক্লিক দিব,
দেন আমরা অ্যাডন্স পাবো, এখানে হয়তো অ্যাডন্স পাবো, মানে এই জায়গাতেই অ্যাডন্সটা পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, দেন অ্যাডন্সটা ইনস্টল হইলো। তারপর এখন আমরা কি করবো, যেমন একটা সাইটে ঢুকবো, সাপোজ এটাতে কাজ করবে কিনা জানি না, এটাতে আমরা কাজ করবে কিনা আমরা জানি না। আমরা অ্যাডমিন পর্যন্ত লিখি, যেমন এই সাইটটাতে অ্যাডমিনে ট্রাই করি, সে আমাকে রিডিরেক্ট করে কোথায় নিয়ে আসতেছে, login.php তে নিয়ে আসতেছে। আমি একটুকু কপি করলাম, login.php সহকারে কপি করলাম, টুলসে গেলাম, নো রিডিরেক্ট ওপেন করলাম, অ্যাডে গেলাম, শিফট 6 দিলাম, ইউআরএলটা পেস্ট করলাম, অ্যাড দিলাম, ওকে দিলাম, চলে আসলাম। এবার আমরা এই সহকারে এই বাদে ট্রাই করি, login.php বাদে ট্রাই করি। না, এই সাইটটা কাজ করে নাই। আচ্ছা যাই হোক, এইভাবে এটাই হচ্ছে বেসিক্যালি প্রসিডিওর। মনে হয় যে ও শ্যাল, এই যে এই সাইটটা কিন্তু কাজ করছে, বা মনে হয় এই সাইটটা কাজ করছে, এরকম অনেক, কোনটা, এই যে এইটা কাজ করছে, এরকম অনেক সাইট আছে কাজ করবে, অনেক সাইট আছে কাজ করবে না, স্বাভাবিক। যেমন ধরুন তারা তো তাদের সিকিউরিটি, তাদের সাইটে সিকিউরিটি দিচ্ছে, তার সাইটে তো ইনফরমেশন আছে, এটা তার বিজনেস। লাইক এটা তো তার বিজনেস না, এই গাড়ি বিক্রি তো তার বিজনেস ছিল। সে হয়তো এইভাবে সিকিউরিটি দেওয়ার জন্য চিন্তা করে নাই, হ্যাঁ। বা তারা হয়তো প্রফিটেবল বিজনেস না, তারা হয়তো সিকিউরিটি নিয়ে ওয়ারিড না। কিন্তু যারা সিকিউরিটি নিয়ে ওয়ারিড, তারা তাদের সার্ভার সিকিউরিটি দিবে, স্বাভাবিক, যেন আমার সাইটে রিডিরেক্ট না হয়। যেমন আমরা login.php ব্লক করে দিলাম, সে আমাকে অটোমেটিক্যালি অ্যাডমিনে রেখে দিল। আচ্ছা, কোয়েকশন আসছে দেখি, 11টার মতো মেসেজ আসছে। ডিলিট করা যায় না, এইটাই ডিলিট করা যায় না, কি ডিলিট করবেন? আচ্ছা দাঁড়ান, লিস্ট জয়েন হতে পারলাম, কে জয়েন করছেন এখন ভাই? রবিন ভাই, টুলসে পাবো অ্যাডন্স মানে কি? আমি তো সব শেয়ার দিছিলাম, হ্যাঁ, টুলস সব পেয়ে যাবেন। ইন দিস প্রসেস শোয়িং এরর বাইপাস, না আসলে কোনো এরর, মানে কোনো এরর বাই এরর দেখাবে না আপনাকে, হ্যাঁ। ফাহিমুল হক ভাই, আপনাকে কোনো এরর শো করবে না, কোনো যে এইটা এরর, আগে যেমন এরর দেখাতো মাইস্কুয়েল এরর বা এই এরর সে এরর দেখাতো, এবার কিন্তু কোনো এরর দেখানো, কোনো দেখাবে না। আমরা জাস্ট বরাবর ঢুকবো, আমরা জাস্ট চাচ্ছি যে কোনো যুদ্ধ না করে, সাইটের সাথে কোনো রকম যুদ্ধ না করে, মানে এসকিউএল ইনজেকশন বা এই সেই কোনো রকম এগুলো না করে আমরা শান্তিপূর্ণভাবে তার সাইটে ঢুকবো। এই জন্য বেসিক্যালি এটা ট্রাই করা। আচ্ছা, আর কার কি কোয়েকশন? না ভাই করে না এই সাইটে, ও এই সাইটে করে না, আচ্ছা ঠিক আছে। 4.4 এর টুলসটা পাই না। 4.4 কি, কিসের 4.4 বুঝলাম না ভাই, একটু ডিটেলসে বলি, হ্যাঁ, অনেক সময় বুঝি না, ডিটেলসে বলি। এই যে এই ওয়াসিম খান ভাই একটা লিংক দিছেন, ওটা তো ঢুকছেন নাকি জানি না, আসলে ঢুকতে পারছেন কিনা ভাই। আপনি গুগল ডক নিয়ে এই একটা বলছিলেন, আবার বলবেন একটু গুগল ডক, মানে আমি সাইটটা খুঁজবো, হ্যাঁ। আমি তো যেমন এই সাইটটা, আমি তো আন্দাজের উপর একটা সাইট দিয়ে দিছি না যে আমাকে এই সাইটটা দেখানো, যেমন আমি এই ইউআরএলটা দিছি, যে বলছে কি আমাকে এমন একটা কিছু দেখাও গুগল, এমন একটা শো করো, যাতে ইউআরএল কি আছে, অ্যাডমিন আছে, ইন ইউআরএল, বুঝবেন, একটু একটু নোটিস করি। কেমিস্ট্রি মানে আপনাদের ডর্কের কে ডর্ক কিভাবে কাজ করে, ডর্ক আপনারা নিজেরা বানাবেন ভাই। যে যত অ্যাডভান্স লেভেলের ডর্ক বানাবে সেই তত সাকসেসফুল হইতে, বুঝতে পারছেন? তো মনে করেন যে আপনারা ট্রাই করবেন ইন ইউআরএল গুগল, এমন কিছু ইউআরএল আমার কাছে শো করে যেগুলোতে অ্যাডমিন আছে, এবং স্ল্যাশ দিয়ে কি হচ্ছে, login.php হচ্ছে, স্ল্যাশ দিলে কি হচ্ছে, login.php, দেখেন স্ল্যাশ, এই যে দেখেন, এই আমাকে কিন্তু গুগলে এই সাইটটা শো করছে, অ্যাডমিন স্ল্যাশ login.php। আপনি অন্য কিছু দিয়ে ট্রাই করেন, login.aspx, aspx দিয়ে ট্রাই করেন, এই যে login.aspx এর ট্রাই সাইট দেখাইছে সে। তখন অন্য অন্য কিছু দিয়ে ট্রাই করেন, মনে করেন যে অ্যাডমিন আছে, এখানে আপনি লগইন প্যানেল বা লগইন পেজ দিয়ে ট্রাই করেন। সবাই, আমি বলি সবাই লগইন দিয়ে ট্রাই করবে, যারা ট্রাই করবে নতুন ভাবে ট্রাই করার চেষ্টা করবে তারা লগইন দিয়ে ট্রাই করবে। কিন্তু আপনার সবার থেকে আপনার ডিফারেন্সটা কি? এই যে ডরকে আপনি লগইন পেজ দিলে পরে এই যে দেখেন লগইন পেজ দিয়ে অন্যান্য অনেক আরো ইউআরএল আসছে, হ্যাঁ, অনেক লিংক আসছে। .php লিখি, .php, এই যে দেখেন ইউআরএল আসছে, হ্যাঁ। আর মনে করেন যে আমি যেটা দেখাইছি আগে লগইন এটুক দিয়ে মানে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু একটু একটু থিঙ্ক করার চেষ্টা করবেন যে আমি অন্যভাবে ট্রাই করি। আচ্ছা, এখানে যদি আমি লগইন অ্যাডমিন না লিখি অ্যাডমব, হ্যাঁ, এটা জানি কিছু কাজ করবে না, কিন্তু কেউ কি আমাকে মারবে এটার জন্য? আমারটা ভুল হয়েছে বিদায় এই যে হয় না, আমাকে কি কেউ মারবে? তো আমার তো চেষ্টা করতে কোনো সমস্যা নেই, আপনারা ট্রাই করবেন, হ্যাঁ। এই ইউআরএল ডট গুলো দিয়ে ট্রাই করবেন। তো আমি ডট দেখে টাইপ করে নিন, বা আমি দিয়ে দিয়েছি তো ইতে মেসেজে। তো আচ্ছা যাই হোক, আর কোনো কোয়েকশন থাকলে বলি।
ভাই আমরা যখন অ্যাড অন লিঙ্কটা অ্যাড করি, সেখানে 3টা টিকের অপশন আসে, ওইগুলা কি শ্যাল আপলোড দেখান? হ্যাঁ, শ্যাল আপলোড ভাই আমি বলছি। আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড, ওনার কোয়েশনটা আগে করি। মানে 3টা টিকের মতো চিহ্ন আসে। হ্যাঁ, 3টা টিকের মতো, ওইগুলোতে আমাদের ক্লিক দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ওই বুঝতে পারছি, সোর্স অ্যালাউ ডিএনএস সার্ভার, মানে ওইগুলোতে আমাদের কোনো কিছু দরকার নেই। আমি চাচ্ছি সোর্সও চাচ্ছি, অ্যালাউ চাচ্ছি, ডিএনএস সার্ভার, মানে সবকিছুই ব্লক করে দেওয়ার জন্য চাচ্ছি। ওইটা আমাদের দরকার নেই, ওটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি ইচ্ছা ছিল যে দেখাবো, শেলটার সাথে ইন্ট্রোডিউস করবো। তো আপনারা শেলটা, আচ্ছা যাই হোক, এটা হয়তো আমি ভাবতে পারি যে সবার শেষ, আমাদের যেহেতু এই মিটিংটা একটু পরে শেষ হয়ে যাবে, সবার শেষ, তাহলে আমরা একটু শেলে যাই। হ্যাঁ ভাই, আমরা কি তাদের ওয়েবসাইটে সিকিউরিটি আছে কিনা আগে থেকে জানতে পারবো না? আর কিভাবে জানবেন? আপনি যদি সিকিউরিটি বাইপাস করার চেষ্টা না করেন ভাই, আপনাকে আগে সিকিউরিটি বাইপাস করার চেষ্টা করবে। তাহলে যেমন আপনার এই যে মনে হয় যে আপনি এসকিউএল ইনজেক্ট করলেন, যে বেসিক এসকিউএল ইনজেক্টর অ্যাকচুয়ালি ওইটা দিয়ে যদি না ট্রাই করেন তাহলে তো আপনি বুঝবেন না। সাইট দেখে কি বোঝা যাবে কোনভাবে যে সাইটটা সিকিউর কিনা? তো আপনাকে আসলে বাইপাস করার চেষ্টা করতে হবে। তো আচ্ছা যাই হোক, আমি ধরে নিচ্ছি সবার শেষ। স্ক্যান করে কি সিকিউরিটি? হ্যাঁ, স্ক্যান করে আপনার সিকিউরিটি জানা যায়, সিকিউর ইউআরএল গুলো বলা। হ্যাঁ, স্ক্রিন সাদা হয়ে গেছে, আমি স্ক্রিন সাদা করে রাখছি ভাই, কারণ আপাতত কোনো কিছু দেখাচ্ছি না। স্ক্যান করে আপনি ভালনারেবল ইউআরএল গুলো বা সাইটের যে ত্রুটিগুলো আছে, বাগ গুলো আছে, ওইগুলো দেখা যাবে, দেন ওইগুলো নিয়ে কাজ করা যাবে। আচ্ছা ভাই, শেল করা দেখান। হ্যাঁ আচ্ছা, শেলটা করা দেখাচ্ছি। শেলটা হচ্ছে একটু, তার আগে আমি একটু বলি শেল আসলে কি। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছি? একটা সাইট istanbultandoori.co.uk। হ্যাঁ, যারা আমরা অনেকে হয়তো ওয়েবের সাথে পরিচিত আছি, অনেকে আমরা ওয়েবের সাথে পরিচিত না। যারা ওয়েবসাইট স্টপ হয়ে আছে না ব্রাদার, স্টপ হয় নাই। ওয়াসিম ভাই দেখেন, দেখা যাচ্ছে না? ও সরি 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 সরি, আমার রিজিউমে ক্লিক লাগে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি? এখন দেখা যাচ্ছে? ইয়েস, ওকে ওকে, দেখা যাচ্ছে, ফাইন। ওকে, আর মেসেজ করা লাগবে না, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো শেলটা যারা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছি বা ওয়েব ডেভেলপার, বা যারা আমরা এই লাইনগুলোতে ঘোরাঘুরি করি, তারা আমরা জানি আসলে সি প্যানেল কি জিনিস। একটা সাইটে যখন আমরা ঢুকবো অ্যাডমিন হিসেবে, যেমন এই সাইটটাতে আমি একটু একটু ডিফারেন্স করি, সবাই একটু কনসেন্ট্রেট করি আমরা। হ্যাঁ, আমি আজকে একটু সবাই আচ্ছা মেসেজ দিয়ে বন্ধ করি, আমি এখন মেসেজ দেখতেছি না, এখন একটু কনসেন্ট্রেট করি। এই যে এই সাইটটাতে আমি কি করতে পারতেছি? শুধু প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ডিলিট, প্রোডাক্ট এই, প্রোডাক্ট সেই। হ্যাঁ, এইগুলোই করতে পারতেছি, কিন্তু আমি আসলে সাইটের যে মেইন কাজগুলো যে ওইগুলো নিয়ে কাজ করতে পারছি। যেমন আমি একটা ইউআরএল চেঞ্জ করে দেবো, আমি একটা সাইটের মনে করেন যে এখানে আমি সর্বোচ্চ কি করতে পারতেছি? প্রোডাক্টটা ডিলিট করতে পারতেছি, তার বেশি কিচ্ছু আমি করতে পারতেছি না। কিন্তু আমি চাচ্ছি না, আমার লিমিটেশনটা আসলে অ্যাজ এ হ্যাকার, যে সি প্যানেল ঢুকে সেটা সব ঠিক আছে, কিন্তু আমি হ্যাকার হিসেবে আমি চাচ্ছি যে না, আমি সি প্যানেল যা করবে ওই ডেভেলপার, ওই ওয়েবসাইটের অ্যাডমিন বা যাই বলি, ওই ওয়েবসাইট যে নিয়ন্ত্রণ করে, সে যা করে আমিও তাই করব। তো আমার তো সি প্যানেল লাগবে, কিন্তু আমি তো আগেই বলছি ওই সবাইকে, তো সি প্যানেল অনেক সিকিউর, সি প্যানেলের পাসওয়ার্ড ক্র্যাক করা মানে টু মাচ হার্ড। হ্যাঁ, তো আমরা কি করব? আমরা সি প্যানেল দরকার নেই, আমরা তার বিকল্প কিছু খুঁজি। বিকল্পটা কি হচ্ছে? বিকল্পটা হচ্ছে এই সেই শেল। শেলটা হচ্ছে, স্পেলিংটা বলে দিচ্ছি মেসেজে সবাইকে, একটা সেকেন্ড। SHELL। হ্যাঁ, শেলের স্পেলিংটা হচ্ছে SHELL, শেল। হ্যাঁ, এই যে শেল। তো আমরা শেল ট্রাই করবো এখানে, মনে করেন যে একটা সাইটে ঢোকার পর আমরা শেল আপলোড করবো। তো আমরা শেল আপলোডের অনেকগুলো ওয়ে আছে। তো আমরা যেহেতু ক্লাসটা একটু পরেই এটা শেষ হয়ে যাবে, মিটিংটা শেষ হয়ে যাবে, থার্ড মিটিং আর যেতে চাচ্ছি না, সেকেন্ড মিটিং হয়ে যাক। তো আমরা আজকে ক্লাসে শেল আপলোড করবো না, কিন্তু আমরা শেলের কিছু ফিচার বা শেল দিয়ে কি কাজ করা যায় এগুলো নিয়ে ডিসকাস করবো, এবং এই সাইটটা আপনাদেরকে দিয়ে দেবো, শেলটা সহকারে, শেলের পাসওয়ার্ডটা সহকারে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সবাই মানে একটু আপডেট মডিফাই এগুলো করবেন। যেমন এই সাইটে আমি কি করতে পারতাম, বা ওই যে এই সাইটটা আমি নিয়ে আসি এখানে, এই যে এই সাইটটাতে আমি সর্বোচ্চ কি করতে পারতাম? আমার অ্যাডমিন হিসেবে কি পারমিশন ছিল? আমার ছিল এখানে 15 জায়গায় 16 লিখে দেয়া, 18 লিখে দেয়া, এইটুকু পারমিশন ছিল। মেক এই যে মনে করেন যে এইগুলো ছিল, কিন্তু আমি তো আসলে এই ইউআরএল টাইপ ডিলিট করে দিতে পারছি না। মনে করেন যে লিস্টিং পিএইচপি নামে যে একটা ইউআরএল আছে, সেটা আমি সরিয়ে দিতে পারছি না। বা মনে করেন যে এই সাইটে আমি কি লিখবো, যেমন অনেক সময় আমরা দেখি না এরকম, যে অমুক সাইট হ্যাক বাই তমুক, এই সাইট হ্যাক বাই তমুক, এরকম দেখি না আমরা অনেক কিছু।
তো আমি যেমন এসে দেখাচ্ছি এখানে আমার ডিফেসটা কোথায়, ইস্তাম্বুল ডট জি, ডিফেসটা না, একটু পরে আমি ডিফেস আপ দিচ্ছি দেন দেখাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি মনে করেন যে আমি সাইটে ঢুকলে পরে যেমন এই সাইটটাতে ঢুকেন সবাই, একটু একটু সাইটটাতে ঢুকি, ঢুকার পর দেখি নরমালি সাইটগুলো কি আসে আর এই সাইটটা কি আসে আমরা দেখি। আমি মানে সাইটটাকে কি করছি, মানে আপনাদের সবার সুবিধার জন্য মানে আপলোড আর শেয়ার ওপেন করে দিয়েছি, মানে সবাই ঢুকবেন, ঢুকার পরই বরাবর এখানে আপলোড করে দিবেন। এই যে দেখেন এই সাইটটাতে ঢুকি, সবাই একটু ঢুকি, দেখবেন সাইটের কোনো হোম পেজ নাই, হোম পেজ রেখে 12টা বাজে দিচ্ছি, মানে এটারে আপলোড আর শেল দিয়ে দিচ্ছি যেন আপনারা সবাই আপলোড করতে পারেন। কারণ এই সাইটটা আজকের কাজ হবে আপনাদের আপলোড করা, কালকেই হবে বেসিক্যালি সেলটা আপলোড করা। আজকে মানে সাইটটা নিয়ে একটু ঘোরাঘুরি করবেন। দেখেন এটা কিন্তু কোনো সাইটের ইন্টারফেস হতে পারে না। ঢুকছি কি আমরা সবাই? ইয়েস, কি দেখতে পারতেছি? এটা কি কোনো সাইটের ইন্টারফেস? এটা তো পসিবল না। একটা সাইটের ইন্টারফেস তো এরকম, এটা কি এরকম পসিবল? কোন সাইটে কি আপনারা ঢুকে পরে দেখছেন এরকম কোনো আপলোডের অপশন আছে? না, হ্যাঁ আসলেই তো, কারণ এই কোনো সাইটে ঢোকার পর তো এরকম কোনো আপলোডের অপশন থাকার কথা না, কারণ সাইটটা হলো সাইটের আসলে কি জন্য আমরা ভিজিট করব, এই সাইটটা আমরা কি জন্য ভিজিট করব? ভিজিট করার তো একটা পারপাস লাগবে, তাই না? তো যাই হোক, আমি আসলে সাইটটার থেকে মনে করেন যে হোম পেজটা সরাই দিছি, হোম পেজের জায়গায় আমরা আপলোড আর শেলটা ওপেন করে দিছি, আপলোড আর শেল, যেন সবাই এই যে মনে করেন যে আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই আপলোড করতে পারবেন। এখান থেকে আমি যা ইচ্ছা তাই আপলোড করতে পারবো। এই জন্য বেসিক্যালি মনে করেন যে আমি ডিফেসটা একটু আপলোড দিই। এই যে দেখেন আপনারাও কিন্তু আপলোড দিবেন একটু পরে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ডিফেন্সটা আপলোড হয়ে গেছে, তো আমি এদিকে আসছি দেখি আমার ডিফেন্সটা আসলে আপলোড হয়েছে কি না। আচ্ছা, মনে হয় রিস্টার্ট দিতে হবে। রিলোড দিচ্ছি। এই যে ডিফেসটা আমি একটু ওপেন করি সাইটটাতে, ডিফেসটা একটু ওপেন করি স্ল্যাশ ডিফেসটা দিচ্ছি আমি, যে এই এইচটিএমএল ফাইলটা ওপেন দিচ্ছি। এইরকম সাইট দেখেন না, অনেক সাইটে ঢুকলে পরে এরকম আসে না? মেসেজ করি দেখেন কি হ্যাকাররা বেসিক্যালি সাইট হ্যাক করে কিন্তু একটু কিলে, হ্যাঁ, সাইট হ্যাক বাই অমুক তমুক, যার যা নাম সে একটু কি করে। যদি এটা মানে আপনারা করেন, আপনারা সবাই এই ইউআরএলটা নেন, ইউআরএলটা দিচ্ছি সবাইকে, এই ইউআরএলটাতে ঢুকি। হ্যাঁ, এমনই দেখছিলাম, হ্যাঁ ভাই এমনই দেখবেন, কারণ সাইটটা যখন হ্যাক করছেন প্রমাণ কি আপনার, আপনি যখন ডিপেজটা আপলোড না দিতে পারেন, আপনি যদি জোন এইচে যদি আপনার সাইটটা যদি নিবন্ধন করে না রাখতে পারেন, জোন এইচে যদি না রাখতে পারেন, মিরর না করতে পারেন, তাহলে প্রমাণ কি আপনার, আপনি যে হ্যাকার, আপনি সাইটটা হ্যাক করলেন। এটাই হচ্ছে বেসিক্যালি, সবাই একটু ট্রাই করি। আমি সবাই ক্রোম থেকে ট্রাই করি, ক্রোম থেকে। এটা হচ্ছে কি আমার জাভাস্ক্রিপ্ট ব্লক করে আছে এই ব্রাউজারে, আমি ক্রোমে ট্রাই করি।